প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা সেবাই থেকে করিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1385তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মিরাজ হোসেনের জীবনের। আসলে ওনাকে হুজুর ডাকতে আমার লজ্জা করে, তাই হুজুর না বললাম, শুধু নামই বললাম। মিরাজ হোসেনের জীবনের চরম প্রতারণামূলক এক শিক্ষণীয় করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল কিয়ামতের ভয় দেখিয়ে সুন্দরী শাশুড়িকে বিয়ে করে মেয়ের জামাই। দেখেন, আজকাল আমাদের কাছে ধর্মটা অনেক সস্তা হয়ে গেছে। বন্ধুরা, খুব খেয়াল করে দেখবেন যে হুজুর যখন কোনো মাহফিলে বয়ান করে, ওয়াজ করে, হুজুর মাঝে মাঝে বলে যে আমরা সবাই খারাপ। কি বলেন ভাইরা? সবাই বলে ঠিক। অন্যায়কেও যদি হুজুর বলে, আমাদের সামনে বসে থাকা দর্শকরা সেটাকেই আলহামদুলিল্লাহ বলে বা হুজুরের ওই অন্যায় কথাটাকেই সাপোর্ট করে যায়। ইসলাম ধর্ম অন্ধ ধর্ম নয়। আপনি অন্ধের মতো আল্লাহকে বিশ্বাস করবেন তা কিন্তু নয়। আল্লাহ স্বয়ং তিনি বলেছেন, নিজেই বলেছেন, শুধু আমি আল্লাহ ব্যতীত এই পৃথিবীতে সব কিছু দৃশ্যমান। আপনি চাইলেই সব কিছুকে দেখতে পারবেন, শুধুমাত্র সৃষ্টিকর্তাকে ছাড়া। বন্ধুরা, অনেকে আমার উপর অনেক অভিযোগ আপনারা ইমেল করেছেন, আমি সবার কাছে অনেকটা সরি, ক্ষমা চেয়ে নিচ্ছি। গতকালকে রাতে আমাদের চ্যানেলের একটু প্রবলেমের কারণে আমরা ব্লগিং ভিডিওটা আপলোড করতে পারিনি। আমরা আজকে অবশ্যই বাংলাদেশ সময় 10টা-15 ভিডিও আপলোড করব। আপনারা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এই আই বাটনে ক্লিক করলে সরাসরি আমার চ্যানেলে চলে যেতে পারবেন। সাবস্ক্রাইব করে রাখলে রাত 10টা-15 আপনারা কাশ্মীরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আমার সাথে। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মিরাজ হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় 2টা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহরের অদূরে কোনো এক অজপাড়া গায়ে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন খাদেম। আমাদের গ্রামেই একটা মাজার আছে, আমার বাবা ওই মাজারে খাদেমের কাজ করে। বিভিন্ন মানুষরা নিয়ত করে ওই মাজারে আসে, মাজারে এসে গরু ছাগল এটা ওইটা দান করে। আমার আব্বা এগুলো বিক্রি করে এবং বিক্রি করে মাজারের কাজে ব্যয় করে এবং নিজের পরিবার চালায়। ছোটোবেলা থেকেই ওই গরম মাজারের খাদেম হিসাবে আমার বাবা অত্র এলাকাতে অনেক বেশি পরিচিত। আমার বাবা যদিও খাদেমের কাজ করে, আমার বাবা চাইলে কিন্তু অনেক বেশি টাকা উপার্জন করতে পারে, কারণ ওই গরম মাজারে প্রতিদিনে প্রায় অনেক মানুষ হাঁস, মুরগি, ডিম, ছাগল, মাছ এটা ওইটা সবাই দিয়ে যাইত। কিন্তু আমার বাবা কখনোই কোনো দিন অবৈধভাবে মাজারের কোনো টাকা খাইতেন না। মাজারে যত টাকা পয়সা আসতো সব টাকা পয়সা আমার বাবা মাজারের পিছনে ব্যয় করতেন, অথবা মাজারের নামে আমার বাবা একটা অ্যাকাউন্ট খুলে সেখানেই রেখে দিতেন। আমার বাবা খুব ন্যায় নীতি পরোয়ান একজন ভালো মনের মানুষ ছিলেন। ছোটোবেলা থেকে আমি হয়েছি বাবার খুব এগেনেস্টে, মানে বাবার খুব উল্টা দিক। আমার বাবা নেই সমাজে যতটা ভালো, আমি এই সমাজে ঠিক ততটাই খারাপ। ছোটোবেলা থেকে আমি দেখতে শুনতে খুব বেশি সুদর্শন হই। আমার মায়াবী চেহারা ছিল এবং এমনভাবে আমি জন্ম হবার পরে আমার দাদি নাকি আমাকে দেখে বলেছিল যে না, এটা তো কোনো ছেলে না, এটা তো মেয়ে। আমার চেহারা দেখতে মেয়েদের মতো ছিল, এত মায়াবী ছিল আমার চেহারা। যাই হোক, আমার দাদি খুব টেনশনে পড়ে যায় যে না, এটা কি আসলেই ছেলে না মেয়ে। এরকম করে আমি আস্তে আস্তে বড় হই। আমি দেখতে শুনতে খুব সুদর্শন ছিলাম, একেবারে সুন্দর শরীর ছিল আমার। যে কোনো মানুষ ছোটোবেলায় আমাকে দেখলে একবারের জন্য হলেও কোলে নিত। এমনটাই আমার বাবা মা আর দাদা দাদির মুখে শুনেছিলাম। এমন করেই সবার আদর আর ভালোবাসায় আমার শৈশবের দিনগুলো খুব মোহনীয়ভাবে কাটে। এরকম করতে করতে মোটামুটি একটা পর্যায়ে আমি অনেকটাই বড় হয়ে যাই। এবং আমি যখন বড় হয়ে যাই তখন থেকে আমার দাদি যেহেতু আমাকে এতটা সুদর্শন সুন্দর দেখেছে, আমার দাদি চিন্তা করলো তিনি আমাকে মাদ্রাসার লাইনে পড়াশোনা করাবে। আমার দাদি ভাবতো আমাকে মাদ্রাসার লাইনে পড়াশোনা করাবে এবং বড় হলে তিনি আমাকে অনেক বড় একজন আলেম বা হুজুর বানাবে। এরকম চিন্তা ভাবনাই আমার দাদিমণির মাথায় ছিল। এরপরে দাদি আমাকে একটা মাদ্রাসায় ভর্তি করায়। আমার বয়স তখন একেবারে কম বয়সে আমি মাদ্রাসায় ভর্তি হই। তো মাদ্রাসায় যাইতাম, হুজুররা পড়াইতো, তাদের সাথে পড়তাম ছোটোবেলায়। কিন্তু ভাই,
আমার দাদি যদিও আমাকে হুজুর বানাতে চেয়েছিল, মাদ্রাসার লাইনে পড়াশোনা করিয়ে আমাকে ধর্মীয় শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ উল্টা। আমার কাছে গান, বিনোদন, মিউজিক এগুলোই ভালো লাগতো। হিন্দু পাড়াতে মাঝে মাঝে যখন আপনার বাৎসরিক মেলাগুলো হতো অথবা বাৎসরিক কোনো পূজা হতো, আমি না ওদের ওই পূজার অনুষ্ঠানে সবার আগে থাকতাম। এরকমও হতো, গান না শুনলে আমার মা আমাকে খাওয়াইতে পারতেন না। আমি গান শুনবো, গান শুনলে আমি ভাত খাবো। এরকম একটা ধর্মীয় ভালো পরিবারে জন্মগ্রহণ করার পরেও আমি ছিলাম সম্পূর্ণ শয়তান প্রকৃতির একটা ছেলে। এটা আমি নিজেই বুঝতে পারতাম যে আমার কাছে পড়াশোনা ভাল লাগে না, গান, বাদ্য, মিউজিক এগুলোই আমার কাছে পছন্দনীয় ছিল। এরকম করতে করতে দাদি খুব মন খারাপ করতো এবং দাদাভাইকে বলতো যে তোমার নাতিটারে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি, আল্লাহ নিদে তোমার নাতিটা একদিন মানুষের মতো মানুষ হয়, ওর যেই সুন্দর চেহারা মাশাল্লাহ, ও যদি মাইক্রোফোন হাতে নিয়ে মানুষকে দিনের পথে ডাকে তাহলে ওর দিকে তাকিয়ে অনেক মানুষ ইসলাম গ্রহণ করবে, দিনের পথে আসবে। তো এই ছিল আমার দাদির স্বপ্ন, কিন্তু দাদির স্বপ্ন কোনোভাবে আমার স্বপ্ন ছিল না। আমার ছোটোবেলা থেকেই স্বপ্ন ছিল আমি সিনেমার নায়ক হব। আমি সিনেমা দেখতে খুব পছন্দ করতাম। আমাদের ঘরের সাদা কালো টেলিভিশন ছিল, যেটার মধ্যে আমার বাবা বিভিন্ন ধরনের আজান শুনতেন বা অন্য অন্য জিনিসগুলো করতেন, বাট আমি এগুলোর মধ্যে অনুষ্ঠান দেখতাম, বিভিন্ন ধরনের নাচ গান দেখতাম। এগুলো নিয়েও আমার বাবা আমার মাকে খুব বকাবাধ্য করতো। অনেকবার আমাদের ঘর থেকে টিভিটা নিয়েও গেছিলো যে না, ঘরে টিভি রাখবে না। এরপরেও যখন আমি বকাবাধ্য করি, এরকমটা করি, পরে আমার আব্বা আবারও নিয়ে আসে। এই করতে করতে আমি মোটামুটি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। আমার বড় হওয়াটা আমি আপনাকে বলি, তখন আমি দাখিল পরীক্ষা দিব। ওই সময়টাতে দাখিল পরীক্ষার প্রায় আপনার 3 থেকে 4 মাস আগে, দাখিল পরীক্ষা দেওয়ার 3 থেকে 4 মাস আগে আমি কিন্তু মাদ্রাসার সবচেয়ে বাজে ছাত্র ছিলাম। মানে কোনোভাবে ঠেলে মেলে কোনোভাবে আমি ক্লাসগুলোকে অতিবাহিত করে পাস করি। পড়াশোনার কথা শুনলে আমার মাথা খারাপ হয়ে যেত। আর আরবি সাবজেক্টটা আমি দেখতেই পারতাম না। এই সাবজেক্ট পড়তে গেলে আমার কাছে মনে হতো আমার দাঁত ভেঙে যাবে, এত কঠিন সাবজেক্ট। আমার আব্বা আমাকে হুজুর ঠিক করে দেয়, মাদ্রাসায় প্রাইভেট পড়ানোর ব্যবস্থাও করে দেয়, কিন্তু এরপরেও না কোনোভাবেই কোনো কিছু কাজ হয় না। আমি কোনোভাবেই পড়াশোনার প্রতি অ্যাটেনশন দিতে পারি না, আমি পারিই না। সোজা কথা যেটা, পড়াশোনার চেয়েও আমার শয়তানিটাই বেশি ছিল। তো এই হওয়ার পরে দেখা গেল যে একদিন আমরা করলাম কি, মাদ্রাসার সবাই মিলে, আমাদের মাদ্রাসার পাশেই একটা জলপাই গাছ ছিল, জলপাই গাছ। তো ওইটার মধ্যে খুব পাকা বড় বড় জলপাই ধরতো। তো আমরা করলাম কি, বন্ধুরা সবাই বললো যে চল জলপাই পারবো, জলপাই খাবো, এরকম করে বললো। তো ওরা কেউ গাছে উঠতে রাজি হয় না, কেউ গাছে উঠবে না। পরে আমি বললাম যে আমি এই গাছে উঠবো। এই গাছটা আপনার পুকুরের পাড়ের দিকে একটু হেলে একটু ধুলে পড়েছিল। গাছটা কিন্তু মাদ্রাসার না, পুকুর পাড়ে যাদের বাড়ি আছে তাদেরই গাছ ছিল। তো এবার আমি করলাম কি, পাঞ্জাবিটার উপরের দিকে উঠাইয়া আমি তখন ওই গাছের মধ্যে উঠলাম জলপাই পাড়ার জন্য। তো খেয়াল করে দেখবেন যে জলপাই গাছের ঢালগুলো কিন্তু অনেক নরম হয়। আমি একদম উপরে উঠে গেছি, উপরে উঠে যখন জলপাই পাড়তেছিলাম এমন তো সময় গাছের ডালটা ভেঙে গেছে। গাছের ডালটা ভেঙে আমি তখন গাছ থেকে পড়ে গেছি। তো গাছ থেকে পড়ে গেছি, যাদের গাছ তারাও সম্ভবত বিষয়টা দেখতে পাইছে। তো যেহেতু আমি গাছ থেকে পুকুরে পড়ে গেছে, আমার পুরো শরীর ভিজে গেছে, একদম পুরো শরীর ভিজা। তো এই ভিজা শরীর নিয়ে তো আমি আর মাদ্রাসায় যেতে পারবো না, তা তো আর সম্ভব না। এবার আমি করলাম কি, যে ঠিক আছে শরীর যেহেতু ভিজে গেছে আমি বাড়িতে চলে যাই। আমি বাড়িতে চলে গেছি। তো বাড়িতে চলে যাওয়ার পরে আমাদের মাদ্রাসায় একজন হুজুর ছিল, নাম ছিল সিরাজউদ্দিন হুজুর। এবং ওই হুজুর ছিল খুবই ইয়াং একজন হুজুর, ইয়াং ছিলেন, বাট তিনি প্রচণ্ড রকমের রাগে ছিলেন। সব হুজুরের থেকেও তিনি আলাদা, খুব রাগে, ওনাকে সবাই ভয় পাইতেন। তো আমি যখন বাড়িতে চলে গেলাম, বিকেলবেলা আমার বন্ধুরা যারা আমার সাথে পড়াশোনা করে মাদ্রাসায়, ওরা অনেকে আমাদের বাড়িতে গেছে আসরের পরে, মাদ্রাসা ছুটি হওয়ার পরে। যে বলতেছে, মিরাজ তোর তো খবর আছে। আমি বললাম কেন, কী হয়েছে? বলে এই ঘটনা, সিরাজ হুজুর খুব খেপছে। সিরাজ হুজুর বুঝে গেছে তুই জলপাই গাছে উঠছিস জলপাই পাড়ার জন্য, এরপরে গাছ সহ তুই ভেঙে পুকুরে পড়ে গেছিস। মনে হয় সম্ভবত যাদের গাছ তারা মনে হয় এই মাদ্রাসায় এসে বিচার দিছে। আর এছাড়াও হুজুর তোর উপরে খুব বেশি খেপে গেছে, তোরে কিন্তু হুজুর পাইলে আস্ত রাখবে না। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ, বলে কি? আমি বললাম সত্যি বলতেছিস? হুজুর আমার উপরে খুব খেপে গেছে? বলে খুব খেপে গেছে, কালকে মাদ্রাসায় গেলে হয়তো তোর পিঠের চামড়া রাখবে না। আমি তখন চিন্তা করতেছিলাম, হায় আল্লাহ কী করবো, সিরাজ হুজুর বলে কথা। সিরাজ হুজুরের মতো রাগে হুজুর আমাদের মাদ্রাসার দ্বিতীয়টা নাই। এখন হুজুর যদি কোনো না কোনোভাবে যদি আমার উপরে রাগ করেই থাকে, তাহলে মাদ্রাসায় গেলে কিন্তু আমার পিঠের ছাল হুজুর রাখবে না। এরপরের দিন মাদ্রাসার টাইম হয়ে গেল। আমি আমার মারে বললাম যে আমার পেট ব্যথা করে মাদ্রাসায় যাবো না। আমার আম্মা বলে, দেখ মাদ্রাসায় যা, বকাবাধ্য করতেছিলাম, আমি গেলাম না, ওই দিনটা কাটাই দিলাম।
বন্ধুদের সাথে যোগাযোগ করলাম বিকেলবেলা, কিরে সিরাজ হুজুর আমারে খোঁজ করছিল। বলে খোঁজ করছে মানে কালকে যদি মাদ্রাসায় না যাস তাহলে কিন্তু বাড়িতে চলে আসবে হুজুর তোরা খোঁজার জন্য, আর বাড়িতে এসে উল্টা তোর আব্বা আম্মার কাছে বিচার দিবে। আমি বললাম আয় হায়, ঘরের মধ্যেও থাক আমার জন্য দায় হয়ে গেল। আমি চিন্তা করলাম মাদ্রাসায় গেলে না হয় হুজুর আমারে মারবে, এটুকুই করবে, কিন্তু আমি যদি মাদ্রাসায় না যাই হুজুর আমার বাড়িতে চলে আসবে, আর বাড়িতে এসে এই ঘটনা যদি আব্বার কাছে বলে দেয়, আব্বা তো এমনি আমার উপরে খেপে আছে, রেগে আছে, তার উপরে যদি হুজুর আবার এসে বলে যে আমি এমন কলঙ্ক করেছি, এমন ঘটনা ঘটাইছি, আব্বা তো আর আমার আস্ত রাখবে না, আমারে মেরে হাড্ডিগুড্ডি সব ভেঙেই ফেলবে। এবার খুব ভয় পেয়ে গেছি। ভয় পেয়ে চিন্তা করলাম যে না, আল্লাহ যায় রাখছে কপালে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি কালকে মাদ্রাসায় যাব এবং মাদ্রাসায় গিয়ে দেখি কি হয়, পরিস্থিতি বুঝবো কি হয়। এর পরের দিন আমি তখন করলাম কি, মাদ্রাসায় গেলাম। মাদ্রাসায় যাওয়ার পরে প্রথমত কোনো কিছু ঘটলো না বা কিছুই হলো না। হুজুরের সাথে দেখা হলো, আমি হুজুরকে সালাম দিলাম, হুজুর সালামের উত্তর নিল, সব কিছু ঠিক আছে। ক্লাস শুরু হলো, প্রথম ক্লাসটা চলে গেছে। দ্বিতীয় ক্লাসটা হচ্ছে হুজুরের, হুজুর সেকেন্ড ক্লাস করতে আসবে, এবং দ্বিতীয় ক্লাসে হুজুর তখন আসছে সেকেন্ড ক্লাস করার জন্য। আসার পরে খুব শান্তশিষ্টভাবে বসে আছে, বসে থেকে বলতেছে মিরাজ এদিকে আসো। তো আমি কাছে গেলাম। কাছে যাওয়ার পরে আমি বললাম হুজুর কি হয়েছে, সালাম দিলাম। সালাম দেওয়ার পর জি হুজুর। পরে বলে যে মিরাজ তুমি গতকালকে আসো নাই কেন মাদ্রাসায়? আমি বললাম হুজুর আমার শরীর খারাপ ছিল। বলে এর আগের দিন তুমি মাদ্রাসা থেকে হঠাৎ চলে গেছিলে কেন? আমি বললাম যে হুজুর সবাই তো জলপাই খেতে চাইছিলাম, জলপাই গাছে উঠছি, এবং জলপাই গাছে ওঠার পরে আমি আসলে জলপাই পাড়তেছিলাম, ঢাল ভেঙে নিচে পড়ে গেছি, শরীর ভিজে গেছে। মিথ্যে বলে তো লাভ নাই, হুজুর তো জেনে গেছে না। তাই আমি বললাম যে ঢাল ভেঙে নিচে পড়ে শরীর ভিজে গেছে, যার জন্য আমি মাদ্রাসায় ক্লাস করিনি। হুজুর তখন বললো তুমি যার গাছে উঠেছো এই গাছটা কার? আমি বললাম যে হুজুর এটা তো আসলে আমি জানি না। বলে জানো না? আমি বললাম যে না। বলে তুমি না মাদ্রাসায় পড়াশোনা করো, তুমি কি জানো যে মাদ্রাসায় পড়াশোনা করা মানে কি? মাদ্রাসায় কিন্তু যেন তেন ছেলেরা পড়াশোনা করে না। মাদ্রাসায় পড়াশোনা করা একটা দায়িত্ব। তুমি যে একটা দায়িত্ব পালন করতেছো, ইসলাম প্রচার করতেছো, ইসলামের লাইনে আসছো, তুমি কি জানো যে কারো অনুমতি ছাড়া কারো কোনো গাছের ফলে হাত দেওয়া ঠিক না? তুমি কি এটা জানো? আমি বললাম আমি তো জানি না। বলে এই গাছটা যদি আমাদের মাদ্রাসারও হয়ে থাকে, তারপরেও মাদ্রাসার কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তুমি তো গাছে হাত দিতে পারো না। এটা তুমি মহা অন্যায় করছো। আর এই অন্যায় এত বড় অন্যায়, যিনি গাছের মালিক তিনি যদি তোমাকে ক্ষমা না করে, স্বয়ং আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। কারণ তুমি যার গাছের ফল খেয়েছো সে যতক্ষণ না ক্ষমা না করে, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। তুমি বড় অন্যায় করেছো। আমি তখন বললাম যে হুজুর আমি তো খেয়ে ফেলছি, বা আমি তো চাই করছি, এখন আমি কি করব? আমার বলে কাট্টা সিঙ্গি দাও। আমাদের ওখানে একটা কাট্টা সিঙ্গি বলতো এটাকে, মাথা নিচু করে আপনার নিচে দিয়া হাত দিয়া ওরকম করে বসা লাগতো। আমি ওরকম চিঙ্গি দেওয়ার পরে হুজুর তখন আমার মারতে থাকে বেত দিয়া। এত পরিমাণ আর আমার মারে রে ভাই, আমি লাফ দিয়ে উঠে যাই, হুজুর আবার মারে, আমি লাফ দিয়ে উঠে যাই, আবার মারে, এবং আমাকে মাদ্রাসায় পরে এক পায়ের উপরে কানে ধরায় রাখে। মাদ্রাসার সামনে যতগুলো মেয়ে ছিল প্রতিটা মেয়ে হাসতে হাসতে শেষ, এবং আমাকে এত পরিমাণের অপমান করছে। মায়ের যেমন তেমন অপমানটা আমার শরীরে খুব ভালো করে বিঁধে গেছে, যে এত পরিমাণের আমাকে উনি অপমান করছে, অপদস্থ করছে। খুব রেগে গেলাম যে না, হুজুর যেহেতু আমার এত বড় ক্ষতি করছে, আমাকে মারছে, আমার সাথে এগুলো করছে, আমি আর পড়াশোনা করব না। এরকম একটা রাগ, খুব অভিমান নিজের উপরে কাজ করে। তো আমি চিন্তা করলাম মাদ্রাসা থেকে তো কয়েকদিন পরে দাখিল পরীক্ষা যেহেতু দিব, এই মাদ্রাসা থেকে তো চলে যাব, এরপরে তো আর এই মাদ্রাসায় আসবো না। তো আমি যাওয়ার আগে হুজুরের বড় ধরনের একটা ক্ষতি করে যাব। হুজুর যেহেতু আমাকে মারছে, আমার এরকমভাবে আমার করছে, আমি হুজুরের একটা ক্ষতি করব। এরপরে হলো কি, আমাদের মাদ্রাসারই একজন মহিলা শিক্ষিকা আছে, নাম হচ্ছে সালমা ম্যাডাম। তো সালমা ম্যাডামের সাথে আমাদের সিরাজ হুজুরের একটু ঝামেলা আছে বলতে কোনো ঝামেলাই নেই, কিন্তু আমরা অনেকেই মনে করি ঝামেলা আছে। এবং এও আমরা বাতাসের মাধ্যমে খবর পাইলাম যে সিরাজ হুজুর বিয়ে করছে কিছুদিন আগে, আপনার প্রায় এরকম হবে যে 5-6 মাস আগে বিয়ে করছে। এবং বিয়ে করার পরে সিরাজ হুজুরের যে নবগত ওয়াইফ আছে, উনি সিরাজ হুজুরের সাথে খুব ঝামেলা করে, অনেক ঝামেলা করতেছে। কারণ ওই ম্যাডাম মনে করে, ওই সিরাজ হুজুরের বউ মনে করে যে সিরাজ হুজুর সালমা ম্যাডামের সাথে কোনো না কোনো প্রেমের সম্পর্কে জড়িত আছে। তো এই জন্য ম্যাডাম অলওয়েজে করে কি সিরাজ হুজুরের সাথে ঝগড়া করে। এই খবরগুলো কিন্তু আবার আমাদের কানে আসতো। তো এরকম করতে করতে একদিন হলো কি, রাগ তো আমার উপরে খুবভাবে খেপে গেছে যে আমি কিছু না কিছু একটা করব, যে করেই হোক হুজুরের একটা মারাত্মক ক্ষতি আমি করব। তো হুজুর আমাকে যেমনি অপমান করছে, সেই অপমানের প্রতিশোধ আমি হুজুরের উপরে নিব। আমাদের মাদ্রাসায় একটা ছাত্রী ছিল জান্নাত,
এই মেয়েটা আবার আমার খুব পছন্দ করতো। মানে আমি মাদ্রাসায় পড়তাম, তো আমার আসলে কারো প্রতি আমার কোনো প্রেম ভালোবাসা এই সমস্ত কোনো কিছুই ছিল না। আমি এক অন্যরকম জীবনযাপন করতাম। বাট এই মেয়েটা আমার খুব পছন্দ করতো, আমার চলন বলন কথাবার্তা সব কিছুর প্রতি মেয়েটা অনেক আকর্ষণ ছিল এবং আমাকে প্রেমের চিঠিও লিখছে। তো মেয়েটা আমাকে প্রেমের চিঠি লিখছে, আমি কিন্তু করলাম কি চিঠিটা আমার কাছে রেখে দিয়েছি আমার ক্লাসেই পরে, মানে জান্নাতে। এরপরে হলো কি, একদিন হলো কি, হঠাৎ করে আমি দেখলাম যে হুজুর, মানে আমাদের যে হুজুর আছে সিরাজ হুজুর, হুজুরের আবার একটা কিতাব আছে। এটা আসলে একটা ধর্মীয় বই আর কি। এই বইটা হুজুর সবসময় তার সাথে রাখে, অলওয়েজই তার সাথে রাখে, বইটা সবসময় হুজুরের সাথেই থাকে। একদিন দেখলাম কি লেজার পিরিয়ডের সময় হুজুরের এই বইটা মানে আপনার ইয়ের উপরে পড়ে আছে, টেবিলের উপরে পড়ে আছে। অফিস রুমের ভিতরে, অফিসে কেউ নাই, সবাই সম্ভবত নামাজ কালাম পড়তে গেছে, বইটাও কিন্তু হুজুরের সবসময় সাথেই থাকে। এই মুহূর্তে আমি তখন বললাম কি আমার আবার আরেকটা ভালো অভ্যাস ছিল, এটা হয়তো অনেকেই পারে না, আমি 2-3 রকমের হাতের লেখা লিখতে পারতাম। মানে আমি একরকমে আমি 2-3 রকমের হাতের লেখা লিখবো, মানে কেউ বুঝতেই পারবে না যে এটা আমার লেখা। এরকমভাবে আমি 2-3 রকমের হাতের লেখা লিখতে পারি। এটা আমার একটা ছোটোবেলা থেকে একটা অভ্যাস আছে যে মানে আমার হাতের লেখা এটা কেউ বুঝতে পারবে না, আমি 2 রকমে লিখতে পারি। এবার হলো কি, আমি হঠাৎ করে মাথায় একটা আইডিয়া আসলো যে আমি হুজুরের ফ্যামিলিতে অপমান করব, যেভাবে হুজুর আমাকে মাদ্রাসা অপমান করছে। আমি তখন করলাম কি, এই হুজুরের ওই কিতাবের ভিতরে, মানে বইটার ভিতরে আমি তখন একটা চিঠি লিখলাম, আর চিঠির ভাষা দিলাম আমাদের সালমা ম্যাডাম। এবং ভাষা মানে চিঠির মধ্যে এমন সব কথা লিখছি যা আসলে বলার মতো না, অল্প একটা ছোট্ট একটা চিঠি লিখছি, লেখা এইটা আমি তখন করলাম কি বইয়ের ভিতরে ঢুকাই দিলাম। মাদ্রাসায় তো কেউ নেই, মাদ্রাসা খালি, সবাই তখন জোহরের নামাজ পড়ার জন্য গেছে। এই সময়তে আমি তো নামাজ পড়ি না, দেন আমি তখন ওই বইয়ের ভিতরে চিঠিটা ঢুকাই দিলাম। ঢুকাই দেওয়ার পরে চিন্তা করতেছি এই চিঠি নিয়ে, মানে এই বই নিয়ে হুজুর যখন ঘরে যাবে তখন তো অবশ্যই হুজুরের ওয়াইফের কারণে তো আমাকে খবরটা দিতে হবে যে বইয়ের ভিতরে চিঠি আছে। আর হুজুর যদি পেয়ে যায় তাহলে তো পেয়েই গেল, আর যদি না পায় তাহলে হুজুরের বউয়ের কাছে বলতে হবে যে বইয়ের ভিতরে সালমা ম্যাডামের দেওয়া চিঠি আছে। এখন হুজুরের বউয়ের কাছে আমি এটা কেমনে বলবো? তখন হঠাৎ মাথায় আইডিয়া আসছে, আরে আমার না একটা প্রেমিকা আছে বা আমারে পছন্দ করে জান্নাত, আমি ঘটনাটা জান্নাতকে জানাই। তখন আমি কী করলাম, আপনার মানে লেজার পিরিয়ডের পরে আমাদের 4টা ক্লাস হয়, 4টা ক্লাসের পরে ক্লাস ছুটি হয়, 2টা ক্লাসের সময় আমি তখন জান্নাতকে বললাম, জান্নাত মাদ্রাসার ছুটি হলে আমার সাথে তোর কথা আছে, কথা বলিস। ও তো ভাই একদম খুশিতে টইটম্বুর, ভাবছে যে আমি ওর প্রেমের প্রস্তাব দিব বা ওই যে মানে প্রস্তাবের উত্তর দিবে, এরকমটা ভাবছিল। তো মাদ্রাসা ছুটি হওয়ার পর আমি তখন বললাম, জান্নাত তুই এখন ডিরেক্টলি হচ্ছে হুজুরের বাড়িতে যাবি, সিরাজ হুজুরের বাড়িতে। বলে কেন? আমি বললাম, সিরাজ হুজুরের বাড়িতে গিয়ে তুই সিরাজ হুজুরের বউরে বলবি আপনার স্বামীর হাতে যে বইটা থাকে ওই বইটা চেক করেন একটু, তাহলে একটা গোপন জিনিস পাবেন, এইটা হুজুরের বউকে বলে আসবি। ও আমার বলে, আমি হুজুরের বইয়ের ভিতরে গোপন জিনিস আছে, এইটা হুজুরের বউকে বলতে যাবো কেন বা কেন বলবো? আমি বললাম, তুমি আমার ভালোবাসো না? বলে বাসি। আমি বললাম, তুমি আমার সাথে প্রেম করতে চাও না? বলে চাই। আমি বললাম, যদি আমাকে ভালোবাসো, যদি আমার সাথে প্রেম করতে চাও, তাহলে আমি তোমার সাথে রিলেশন করব যদি তুমি আমার এই ছোট্ট কাজটা করে দাও। ও আমাকে বলতেছে, মানে আমি হুজুরের বউকে এটা বলবো, এতে তোমার লাভটা কি? মানে তোমার কী লাভ? আমি বললাম, তুমি আমার এত লাভ খুঁজছো না, আমার এত লাভ খোঁজার দরকার নাই, আমি তোমাকে যেটা বলছি তুমি সেটাই করো। শুধুমাত্র হুজুরের বউকে গিয়ে এইটাই বলবা, হুজুর বাড়িতে যাওয়ার পরে হুজুরের বউকেই তুমি গিয়ে বলবা যে হুজুরের বইটা যেন চেক করে, তাহলে একটা ছোট্ট জিনিস পাবে। গোপনে ম্যাডামকে এটা বলবা। ও বলে, ম্যাডাম যদি আমাকে চিনে যায়, যদি হুজুরকে বলে দেয়? আমি বললাম, ধুরো, তুমি তো বোরকার মুখোশ পরে যাবা, তোমারে চিনবে কেমনে? চিনার কোনো উপায় নেই, আমি যেভাবে বলছি তুমি এভাবেই যাইবা। এরপরে আপনার মাদ্রাসা ছুটি হয়ে গেল। ছুটি যাওয়ার পরে সাইকেলে করে হুজুর তখন করলো কি বাসার দিকে যাচ্ছে। তো তখন পর্যন্ত কিন্তু হুজুর চিঠিটা পায় নাই। যদি চিঠি পাইতো তাহলে কিন্তু মাদ্রাসা গরম করে ফেলতো, কাউরে না কাউরে জিজ্ঞেস করতো বা এটা নিয়ে একটা কথা মানে হইতো, চালাচালি হইতো, বাট এরকম কিছু কিন্তু হয় নাই। তার মানে আমি নিশ্চিত যে হুজুর এখনও চিঠিটা পায় নাই। এবার আমি তখন জান্নাতরে বললাম, জান্নাত তুই তো হুজুরের বাড়ির সামনে দিয়ে যাবি, বাড়ি দিয়ে যাওয়ার সময় হুজুরের বউর এটা বলে যাবে। ও আমার বলে, আমি জানি না তুমি আমার কোন বিপদে ফালাইতেছো, আমার কিন্তু ভয় লাগে। আমি বললাম, প্লিজ তুই এই কাজটা করিস। এই কথা বলে আমি আর জান্নাত তখন হুজুরের বাড়ির ওইদিকেই গেলাম। যাওয়ার পরে হুজুর তখন ঘরের ভিতরে, মানে জান্নাত তখন হুজুরের বাড়ির ভিতরে ঢুকছে, ঢুকা অনেকক্ষণ পরে বেরোইছে। বেরোয়ার পরে আমি বললাম, বলছিস? বলে, হ্যাঁ বলছি। বলে, আমার না অনেক ভয় লাগছে, হুজুরের ওয়াইফ আমার বারবার জিজ্ঞেস করতেছে তুমি কে, তুমি যেটা বলতেছো তুমি কে? আমি কিন্তু আমার পরিচয় দিই না, আমি হাইটে চলে আসছি। আমি বললাম, বাহ গুড গার্ল, এটা ভালো কাজ করছিস, পরিচয় দিস না, ঠিক আছে এবার যা। এবার হুজুরের মানে ও তো চলে গেছে, আমি আমার মতো করে বাড়িতে চলে গেছি। অপেক্ষা করতেছি শালা পরের দিন কি ঘটে। এবার পরের দিন যেটা ঘটলো,
হুজুরের মাদ্রাসা আসে নাই, মানে সিরাজ হুজুর মাদ্রাসায় আসে নাই। মাদ্রাসায় না আসার পরে চিন্তা করলাম কী হবে, সিরাজ হুজুর আসলো না কেন, গোপনে গোপনে খবর নেওয়ার চেষ্টা করতেছি কিন্তু কোনো খবর পাইলাম না। বিকেলবেলা হুজুরের বাড়ির এক মহিলার মাধ্যমে খবর পাইলাম হুজুর আর হুজুরের বউয়ে মারামারি করছে। দুজনে মারামারি করছে এবং মারামারি করার পরে রাতের বেলায় হুজুরের বউ হুজুরের বাপের বাড়িতে চলে গেছে। কী নিয়ে মারামারি করছে ওইটা কিন্তু আর কেউ জানে না, তা আমি তো জানি কী নিয়ে মারামারি তাদের মাঝে হতে পারে। যাই হোক, এরপরও হইল কি, এর 2 দিন পরে হুজুর আর মাদ্রাসায় আসেই না। এর 2 দিন পরে হুজুর এবং হুজুরের বউ এটা নিয়ে খুব ঝামেলা অনেক কিছু হয়েছে এবং একটা পর্যায়ে হুজুরের সাথে হুজুরের বউয়ের ডিভোর্স বা তালাক হয়ে গেছে। এই ঘটনার কিছুদিন পরে হুজুরের বউ হুজুরকে ডিভোর্স করে দিছে। এখনও আমি শিওর না যে হুজুর এটা বলে দিছে কিনা, হুজুরের বউ এটা হুজুরকে বলছে কিনা যে তোমার বইয়ের ভিতরে আমি এটা পাইছি, বা ঝগড়াটা কী নিয়ে হয়েছে আমি কিন্তু এটা জানি না। কিন্তু এটাই জানলাম যে অল্প কয়েকদিনের ভিতরে তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে। তো ডিভোর্স হয়ে যাওয়ার পরে এদিক দিয়ে জান্নাত আমারে বারবার বলতেছে যে যে এই তুমি আমার লোকে রিলেশন করো, প্রেম করো, চলো আমরা এটা করি ওইটা করি। আমি আর ওরে খুব একটা দাম দিই না। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন সময়গুলো কাটতেছে। আরও কয়েকটা দিন কেটে যাওয়ার পরে জান্নাত একদিন ছোটোখাটো একটা বিষয় না আমার সাথে ঝগড়া লেগে গেছে। ঝগড়া লেগে যাওয়ার পরে আমি জানি না কি জান্নাত এটা হুজুরকে বলে দেয় না হুজুর অন্য কোনো মাধ্যমে বিষয়টা জেনে যায়, আমি এটা কিন্তু আজও শিওর না। হুজুর একদিন হলো কি আমাকে জিজ্ঞেস করলো যে আচ্ছা মিরাজ, তুমি কি আমার বউরে কোনো কিছু দিছিলা? এমনি আমারে বলতেছে। আমি বললাম না হুজুর, আমি তো কোনো কিছু আপনার বউরে দেইনি। পরে বলতেছে কোনো কিছু দাও না? আমি বললাম যে না। এই ঘটনার ওই দিন এটা আমাকে জিজ্ঞেস করলো এবং পরের দিন হুজুর তখন আমার আব্বাকে মাদ্রাসায় ডাকাইলো। আব্বা কিন্তু আর আমারে বলে না যে হুজুর আমার আব্বারে ডাকাইছে। সকালবেলা আমার আব্বা মাদ্রাসায় এবং আমার দাদাও মাদ্রাসায়, হুজুর এবং আরও কিছু লোক মিলে তখন মাদ্রাসায় অফিসে বসছে। আমি তো বুঝলাম না ঘটনা কি। আমাকে ডাক দিছে, পরে আমি গেছি অফিস রুমে যাওয়ার পরে আমার আব্বা নিচের দিকে তাকায় থাকে আমার আব্বা ঘুমড়িয়ে কান্না করতেছে। আমি তখন কি আব্বু কান্না করতেছে কেন? পরে আব্বু আমার দিকে তাকায় থাইকা চোখের পানি ঝরাইতে আছে। তো আমি বললাম যে কী হয়েছে আব্বু, কি? আমার আব্বা তখন আমার দিকে তাকায় থাইকা বলে এটা তুই কী করলি, করলিটা কি? আমি তখন অবাক হয়ে গেলাম যে কি ব্যাপার, এটা কি নিয়ে ঘটনা? আমার আব্বা, আমার দাদা, আবার আমার আব্বা কান্না করতেছে। আমি তখন বললাম যে আব্বা আমি কি করছি, আপনি তো আমারে বলবেন যে আমি অন্যায়টা কি করছি। আমার আব্বা বলে জানিস এই দুনিয়াতে শয়তান সবচেয়ে কোন কাজটা করে সবচেয়ে বেশি খুশি হয়? দুনিয়াতে শয়তান কোন কাজটা করলে সে সবচেয়ে বেশি আনন্দিত হয়, খুশি হয়? আমি বললাম আব্বা কোন কাজ? বলে স্বামী স্ত্রীর মাধ্যমে ঝগড়া লাগিয়ে দেওয়া এবং স্বামী এবং স্ত্রীর সম্পর্ক আলাদা করে দেওয়া, তাদের মাঝে ডিভোর্স করাই দেওয়া, তালাক করে দেওয়া, এই কাজগুলো করলেই শয়তান সবচেয়ে বেশি খুশি হয়। এবং শয়তানের ভিতরে ছোট যে শয়তানগুলো আছে তারা যখন এই ধরনের কাজগুলো করতে পারে, তাদের যে রাজা আছে, তাদের যেই সর্দার আছে ইবলিশ তাদেরকে অনেক বেশি পুরস্কৃত করে। আজ আমি জানতে চাই তুই কি মানুষ না শয়তান? আমি বললাম আব্বু আমি কি করছি? আবার যখন বলছে কি করছি, আব্বু তখন করলো কি একটা ব্যাট নিয়ে এসে আমাকে মাদ্রাসার মধ্যে কুকুরের মতো পিটাতে শুরু করছে। আমার দাদা, আমার অন্য হুজুর এসে আমার আব্বারে ধরে, আব্বা আমারে মারতে কি পরিমাণের মারা মারছে। আমারে মাইরে একটা রুমের ভিতরে ঢুকেছে এবং সেই রুমের ভিতরে ঢুকে আমার আব্বা দরজা আটকায়া আমার ভিতরে এমন মারা মারছে যে আমি জ্ঞান হারাই ফেলছি, অজ্ঞান হয়ে গেছি, এইভাবে মারছে। আমার যখন জ্ঞান ফিরে তখন আমি দেখি আমাদের এলাকার একটা ফার্মেসির পিছনে রুমে শুয়ে আছি, আমার হাতে ইঞ্জেকশন চলতেছে, আমার পুরো শরীর ফাটা, এমন মারা মারছে যে পুরো রক্ত বের করে ফেলছে। তো আমি তখন আর কিছু বললাম না, কি হয়েছে আমি আর জানি না। তো আমার যে বড় 2টা বোন আছে, একেবারে বড়টার বিয়ে হয়ে গেছে, আর যেটা আমার ইমিডিয়েট বড় ওইটা এখনও বিয়ে হয় নাই। তো আমার বোন আমার ওই ফার্মেসিতে এসে বলতেছে তুই এটা কী কাজ করলি, তুই কিভাবে পারলি যে সিরাজ হুজুরের মতো একটা ভালো হুজুরের নামে এমন একটা বদনাম দিয়ে তার সংসারটাকে আলাদা করে দিতে? তা আমি তখন বললাম যে বোন এটা সিরাজ হুজুরে কে বলছে? বলে কে আর বলবে, যে বলার সেই বলছে। তুই এই কাজটা কেন করলি, এই কাজটা তুই ভালো করছিস? আমি তখন আর কীভাবে সিরাজ হুজুর জানলো, সিরাজ হুজুরকে কে বলে দিল বা প্রমাণ কি, সব কোনো কিছু কিন্তু আমি জানি না। জানতে পারলাম যে সিরাজ হুজুর সব ঘটনা জেনে গেছে এবং জেনে যাওয়ার পরে আমার সাথে এগুলো করছে। আব্বা তখন আম্মাকে বলে দিল যে ও যাতে আর কখনোই আমার বাড়িতে না থাকে, আমার ঘরে না থাকে। আমার আব্বা তখন আমাকে বাড়ি থেকে বের করে দিল। এই ঘটনার পরে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তখন আমি আমার নানু বাড়িতে চলে গেছি। আমার নানা ভাই কিন্তু আবার একটা মসজিদের ইমাম, একটা মসজিদে ইমামতি করে আমার নানা ভাই।
তা আমি তখন নানু বাড়িতে চলে গেছি। নানু বাড়িতে চলে যাওয়ার পর আমার শয়তানি অনেকটা কমে গেছে। মানে যেই শয়তানি করতাম বা এই ঘটনার পরে আমি অনেকটা শান্ত হয়ে গেছি। সবাই দাখিল পরীক্ষা দিছে মাদ্রাসায়, আমি আর পরীক্ষা দিতে পারি নাই। আমি আর পরীক্ষা দিই নাই, সবার রেজাল্ট বের হয়েছে, তারা কলেজে গেছে, বাট আমি আর কলেজ জীবনে যাইতে পারি নাই। তো নানু বাড়িতে যাওয়ার পর অনেকটা শান্ত হয়ে গেছি। নানা ভাইয়ের সাথে মসজিদে যাই, করি। কিন্তু আমার ভাই গজল গাইতাম আর কি, মানে আমার গজলের কণ্ঠটা অনেক সুন্দর ছিল। মানে আমি যখন গজল গাই, মানে যে কোনো মানুষ আমার গজল শুনলে মানে পাগল হয়ে যেত, আমার কণ্ঠ অনেক বেশি সুন্দর ছিল। তো নানা ভাই যে মসজিদে ইমামতি করতো সেই মসজিদে আমি যাইতাম। যাওয়ার পরে ওই মসজিদে আমি আবার গজল গাইতাম, কেরাত গাইতাম, সবাই আমাকে অনেক ভালোবাসতো। এভাবে 3-4 মাসের মতো আমি আমার নানু বাড়িতে থাকি। তো 3-4 মাস থাকার পরে আমার দাদা দাদি তখন বলতেছে যে আমি অন্যায় করছি, অপরাধ করছি, যাই করছি আমাকে যাতে বাড়িতে নিয়ে আসে। আমার আব্বাকে বুঝিয়ে শুনিয়ে পরে আমার দাদাভাই আর আমার দাদি আমাকে আবারও বাড়িতে নিয়ে আসে। তো বাড়িতে আনলে পরে আমার আব্বা কিন্তু আর আমার সাথে কথা বলে না, টোটালি আমার আব্বা আমার সাথে কথা বলে না, আমিও আর আব্বুর সাথে কোনো বিষয় নিয়ে কথা বলি না। যেহেতু এরকম একটা ঘটনা ঘটে গেছে, এরপরে আমি এই বিষয় নিয়ে কথা বলি না। তো এমন করে সময়গুলো কাটতেছে। আমাদের বাড়িতে মানে আমাদের যে গ্রাম আর কি, আমাদের গ্রামে অর্ধেকের চেয়েও বেশি জায়গা একটা লোকের, যার নাম হচ্ছে সুলতান আলী, এবং তিনি হচ্ছে সৌদি থাকে, তারা ফ্যামিলি সহ সৌদি আরবে থাকে। তাদের প্রচুর জায়গা সম্পত্তি, বাট মজার বিষয় হচ্ছে তারা ওই জায়গা সম্পত্তি কাউকে বর্গাও দেয় না বা বিক্রিও করে না, যে যার মতো করে এগুলো চাষাবাদ করে নিচ্ছে। বাট ওনাদের কোনো অভিযোগ নাই। ওনাদের ঘর বাড়িও অন্য মানুষ ব্যবহার করতেছে, তাদের মানে পুকুরে অন্যরা মাছ দিতেছে, মাছ ধরতেছে, মাছ ফেলতেছে, আবার তাদের জমিতে অন্যরা ফসল ফলাই নিয়ে যাচ্ছে। বাট তারা খুব মানে মানে সাদা মনের মানুষ, তাদের মনের ভিতরে কোনো কিছুই নেই, তারা এইসব নিয়ে কিছু মনে করে না। তো এবার হলো কি, মানে আমি বাড়িতে আসার কিছুদিন পরে সুলতান আলী তখন সৌদি আরব থেকে তার ফ্যামিলি সহ বাংলাদেশে আসছে। সৌদিতে ওনার ব্যবসা বাণিজ্য আছে, উনি অনেক টাকা পয়সার মালিক, উনি বাংলাদেশে আসছে। তো বাংলাদেশে আসার পরে উনি আসার কিছুদিন পরে আমাদের এলাকাতে মাহফিল হতো। তখন শীতকাল ছিল, শীতের মৌসুম, ওখানে মাহফিল হয়। তো মাহফিল হইলে পরে মাহফিলের সময় মানে আমাদের ওয়াজের সময় তখন বড় বড় হুজুরদেরকে দাওয়াত করা হয়, বক্তারা বক্তব্য করে। তো এরকম করে এশার নামাজের পরে তখন আমাদের এলাকার মানে আমার নানা ভাই ওই মাহফিলে ছিল আর কি, উনিও আসছে অতিথি হিসাবে ওয়াজ করার জন্য। এসার পরে আমার নানা ভাই বলতেছে, মিরাজ একটা গজল গাতো, মসজিদের একটা গজল টান দে, কেন দর্শকরা তো সবাই মোটামুটি চারদিকে ছড়াই গেছে, গজলটা গাইলে সবাই আবার মানে আসবে, এরপরে হুজুর বয়ান শুরু করবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে নানা ভাই দেন। পরে আমি মাইক্রোফোন হাতে নিয়ে মদিনারি বুলবুল ওরকম একটা গজল টান দিলাম, খুব মিষ্টি করে গজলটা গাইলাম। গাওয়ার পরে গজলটা অনেক সুন্দর হয়েছে এবং গজলও শেষ হলো, ওই মাহফিলও শেষ হলো। পরের দিন 10টা বাজে, আনুমানিক 10টার দিকে ওই সুলতান আলীর পরিবারেরই একজন কাজের লোক, মানে সুলতান আলীর পরিবারে কাজ করে, উনি আমাদের বাড়িতে আসছে। আইসা বলতেছে, মিরাজ এই সুলতান আলী তোমার যাইতে বলছে। তখন 10টা 10:30 মতো যে কিরি উনি আমার কেন যাইতে বলছে। তো এইটা বলার পর আমি তখন ঘরের মানে উনার ওই কাজের লোকটার সাথে ওনার বাড়িতে গেছি। যাওয়ার পরে উনি আমারে বললো যে তুমি তো অনেক সুন্দর গজল গাও, কালকে মাহফিলে তোমার গজল শুনে আমার ওয়াইফ খুব খুশি হয়েছে। তো আমার ওয়াইফ এক রুমে থাকবে, তুমি আরেক রুমে থেকে গজলটা একটু গায়া ওনারে শোনাইবা। আমিও বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে ওনার ওয়াইফ এক রুমে ছিল, আমি অন্য রুমে ছিলাম। অন্য রুমে থেকে আমি তখন গজলটা গাইলাম, মদিনারি বুলবুলি গজলটা আবার গাইলাম। এবং গাওয়ার পরে ম্যাডাম ওই রুম থেকে বলতেছে, এই ছেলে আরেকটা গজল গাও। তখন আমি আরেকটা গজল টান দিলাম, 2টা গজল গাইলাম। এবং 2টা গজল গাওয়ার পরে আমার তিনি ওই সময় কিন্তু 1000 টাকা মানে 500 টাকা 2টা নোট দিছে, অনেক মূল্য, আমার 1000 টাকা দিছে। দেওয়ার পরে সুলতান আলী বলল, তুমি অনেক ভালো গজল গাও, তোমার আমার অনেক ভালো লেগেছে। তো এই ঘটনার পরে সুলতান আলী মাঝে মাঝে আমাকে এদিক সেদিক নিয়ে যাইতো। সুতরাং পুকুরে মাছ ধরতে আমাকে রাখতো বা এখানে সেখানে আমাকে নিয়ে যাইতো। এমন করে সুলতান আলীর পরিবারের সাথে আমার পরিবারের একটা ভালো সম্পর্ক হয়ে যায়। সুলতান আলী সবসময় আমার আব্বাকে বলে যে তোমার ছেলেটা অনেক ভালো, ও ভালো গজল গায় বা এটা সেটা। আমার আব্বার একটা মানে ভালো দিক ছিল কি, আমি যতই খারাপ হইতাম আব্বা কিন্তু অন্যদের কাছে আমার খারাপের কথা বলতো না। অনেকে হয় না যে সন্তানে একটু অপরাধ করলে সেটা অন্যের কাছে অনেক বড় করে বলা, আমার আব্বা কিন্তু এরকম ছিল না। ধরেন আমি কোনো অন্যায় করছি, অপরাধ করছি, আব্বা এটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতো, মানে এটাকে হাইলাইট করতো না, সবার কাছে মানে বলে বেড়াইতো না। তো আমার আব্বা তখন আমাকে খুব ভালোভাবেই দেখে বা আব্বুর মতো করে, আব্বু এটা আর কারো কাছে বলে না যে আমি খারাপ এই সে, আব্বু বলে না, আব্বু বলে হ্যাঁ আমার ছেলে ভালোই। এমন করতে করতে কিছুদিন কেটে গেল, প্রায় 1.5 মাস পরে হঠাৎ করে আমাদের পরিবারে একটা বিয়ের প্রস্তাব আসছে, যেটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, অবাকই হয়ে যাবেন। প্রস্তাব আসছে এটা যে আপনার সুলতান আলীর একটাই মেয়ে, এই মেয়েটি একটু প্রতিবন্ধী টাইপের আর কি, কিছুটা প্রতিবন্ধী টাইপের, চোখে খুব বেশি দেখে না,
একটু প্রতিবন্ধী টাইপের, মেয়েটার নাম হচ্ছে মাইশা। সিরাজ আলী মানে আপনার সুলতান আলী করলো কি, তার মানে পরিবারের মাধ্যমে আমার আব্বার কাছে বিয়ের প্রস্তাব পাঠাইছে। উনি ওনার একমাত্র মেয়ে মাইশাকে আমার কাছে বিয়ে দিতে চায়। আমাকে তার অনেক ভালো লাগছে, তার ওয়াইফ আমাকে দেখছে। আমি কিন্তু মানে সুলতান আলীর বউকে দেখি নাই। উনি এতটাই পর্দা করতো, স্বামী ব্যতীত কারো সামনে কোনোদিনও যায় নাই। এবং উনি ওনারে বিয়ে করার পরে একমাত্র ওনার স্বামী ছাড়া ওনারে কেউ দেখে নাই এই পর্যন্ত। আমাদের গ্রামের এত পরিমাণের পর্দাশীল একজন নারী, উনি সৌদি আরবে থাকে, হজ করে, বিভিন্ন মানে ধর্মীয় একজন মানুষ। তো ওনারা আমি দেখি নাই। তো উনি করলো কি, ওনার মেয়ে মাইশারের সাথে আমার বিয়েটা উনিই ঠিক করছে। তো সুলতান আলী তখন বললে, এমন এমন ঘটনা, আমরা তো চাইতেছি মাইশারে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য। এটা আমার আব্বার মাধ্যমে তখন প্রস্তাবটা পাঠাইলো। আমার আব্বা মতো এই প্রস্তাব পেয়ে মহা খুশি, কারণ সুলতান আলীর মেয়েরে বিয়ে করা মানে বুঝেন তো, আমি এক কথায় ধনী হয়ে যাওয়া। কারণ সুলতান আলীর যে পরিমাণের সয় সম্পত্তি আমাদের গ্রামের, আমাদের 14 পুরুষ যদি কামাই রুজি নাও করে, তাও আমাদের পরিবারে কোনো অভাব আসবে না, আমরা কোনো অভাবে পড়বো না। এত পরিমাণে টাকা পয়সার মালিক সুলতান আলী। আমার আব্বা আম্মা তো তখন এই প্রস্তাব পেয়ে খুশিতে একেবারে ভাগবকম। আমার আব্বা আম্মা বলতেছে, ঠিক আছে আমরা রাজি, আমরা চাই যে সুলতান আলীর মেয়েকে বিয়ে করায় আনবো। আমার আব্বা তখন রাজি হলো। রাজি হওয়ার পরে আমি তখন মেয়ে দেখতে গেলাম। মেয়ে দেখতে শুনতে ভালো, কিন্তু একটু প্রতিবন্ধী, মানে ঠোঁটটা একটু বাঁকা, চোখে একটু কম দেখে, একটা চোখ বড় একটা চোখ ছোট, এমনি লম্বা টম্বা ফর্সা ঠিকই আছে। আমার আব্বা আম্মার কথা হচ্ছে, মেয়ে যদি চোখে নাও দেখে, এক পাও না থাকে, এক হাতও না থাকে, তাও সমস্যা নেই, এই মেয়েকেই তারা আমাকে বিয়ে করাবে। কারণ সুলতান আলীর মেয়ে বলে কথা, যাদের উঠানে যাওয়ার মতো যোগ্যতা আমাদের নাই, আমাদের উঠানে যাওয়ার মতোই যোগ্যতা আমাদের নাই, ওনার মতো এরকম একটা লোকের মেয়েরে আমি বিয়ে করব, এটা তো আমার জন্য মানে বিশাল একটা পাওয়া। এর থেকে বড় পাওয়া তো আর কিছু হতে পারে না। আমার আব্বা তখন পরিপূর্ণভাবে এক পায়ে রাজি হয়ে গেল যে সুলতান আলীর মেয়েরা আমার বিয়ে করাবে। আব্বাও রাজি, পরিবারের সবাই রাজি। আমি তখন চিন্তা করতেছি, আল্লাহ আমি এখন কি করব। তাই ঠিক আছে, মেয়ে প্রতিবন্ধী হোক আর যাই হোক, দেখতে শুনতে তো ভালোই আছে, এবং বিয়ের পর আমার সৌদি আরব নিয়ে যাবে। মেয়ের পরিবার বলছে আমাকে এসেও সৌদিতে নিয়ে যাবে। এরপর তখন পারিবারিকভাবে একেবারে ধুমধাম করে বিশাল আনন্দ আয়োজনের মাধ্যমে তখন এই মাইশার সাথে আমার বিবাহ সম্পন্ন হয়। বিবাহ সম্পন্ন হওয়ার পরে আমি তার নিয়ে বাসর ঘরে যাই। তো বাসর ঘরে গিয়ে আমি বিস্তারিত না বলি, জাস্ট এইটুকুই বলি যে আমার কাছে মনে হলো যে আমি যারা বিয়ে করছি সে আসলেই একটা পাগল, মানে পুরোপুরিভাবে পাগল, কারণ তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক হয় নাই। তো উনি যে একজন প্রতিবন্ধী ছিল, মাইশা যে শুধু একটা প্রতিবন্ধী ছিল তা কিন্তু নয়, সে মোটামুটি একটু পাগলও ছিল। তো এমন করেই তখন এই ঘটনার পরে আমার মানে মাইশার সাথে আমার আর ভালো যাচ্ছিল না। এরপরও ভাবলাম যে সিরাজ আলী হয়তো মানে সুলতান আলী হয়তো আমাকে নিয়ে যাবে, আমাকে সৌদি আরবে নিয়ে যাবে, এই লোভে আমি তখন বসে আছি। বিয়ে হওয়ার প্রায় 1.5 মাসের মাথায় সুলতান আলী তখন করলো কি, তার বউকে নিয়ে সে আবারও পুনরায় সৌদি আরবে চলে গেল, কিন্তু মেয়েরে নিল না, মানে মাইশাকে নিল না, মাইশাকে রেখে গেল। মাইশাকে উনি রেখে উনি চলে গেছে সৌদি আরবে। আবার এখানে আরেকটা বিষয় বলে রাখি, মাইশা কিন্তু ওনার আপন মেয়ে না, ওনার কোনো সন্তানাদি হয় নাই, বিয়ের পরে কোনো ছেলে মেয়ে হয় নাই। পরে মাইশা ছোটোবেলা থেকেই প্রতিবন্ধী ছিল, ওরা জানি কোত্থেকে মাইশাকে নিয়ে আসে। মাইশাকে নিয়ে এসে সুলতান আলী তার নিজের নামে মেয়ের আইডি কার্ড করে, মেয়েটা ভোটার আইডি কার্ড করে, সব কিছু মানে নিজের মেয়ের নামেই করে, মানে নিজের মেয়ে হিসাবেই করে, এবং করে মাইশাকে উনি ওনাদের পরিবারেই বড় করে একদম ছোট থেকে। কিন্তু সুলতান আলীর আপন মেয়ে কিন্তু মাইশা না, সুলতান আলীর নিজস্ব কোনো সন্তান নাই। যাই হোক, এরপরে আমি মাইশার সাথে আসি, উনি আমাকে নিবে টিবে বলে আমার টাসপোর্ট করাইলো। আমি পাসপোর্ট করলাম, পাসপোর্ট আবার পাঠাইলাম, এবার আমার ভিসা হবে। এর ভিতরে প্রায় 1 থেকে 1.5 মাস, পাসপোর্ট পাঠানো 1 থেকে 1.5 মাস পরে হঠাৎ করে খবর আসছে যে সুলতান আলী আপনার সৌদিতে মারা গেছে। হঠাৎ করে এমন খবরটা আসছে, এবং এই খবরে আমাদের পুরো গ্রামের মানুষ ভেঙে পড়েছে, সবাই কান্না করতে শুরু করছে। কারণ সুলতান আলী ছিল আমাদের গ্রামের একমাত্র ব্যক্তি যাকে আমরা সবাই ভালোবাসতাম। গ্রামের মানুষের প্রতিটা বিপদে আপদে সুলতান আলী এগিয়ে আসতো, এবং এই গ্রামের এমন কোনো মানুষ নাই যে সুলতান আলীর কাছ থেকে উপকার পায় নাই বা সুলতান আলী উপকার করে নাই। প্রতিটা মানুষের মুখে মুখে একটাই নাম, সুলতান আলী ছিল আমাদের গ্রামের একমাত্র মানুষ যিনি কিনা আমাদেরকে অনেক উপকার করেছে। সুলতান আলীর মৃত্যুতে পুরো গ্রামের মানুষরা ভেঙে পড়ে কান্নায়, এবং কিছুদিন পরে সুলতান আলীর লাশ তখন বাড়িতে আসে, এবং সুলতান আলীর বউ সে লাশ বহন করে সৌদি আরব থেকে বাংলাদেশে নিয়ে আসে, মানে আমার শাশুড়ি। এবং এভাবেও তখন সুলতান আলীকে দাফন করা হয়। আমি কিন্তু তখন আমার শাশুড়ির নাম ছিল মায়া বেগম। আমি তখনও কিন্তু আমার শাশুড়িকে আমি দেখি নাই। পরে সুলতান আলী মারা গেল, মারা যাওয়ার পরে ওনার লাশ দাফন করা হলো। সেদিন প্রচুর মানুষ আসছে, দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে ওই লাশ মানে দাফন করার জন্য। কারণ সুলতান আলী আমাদের গ্রামের একজন ব্যক্তি ছিল যারা সবাই ভালোবাসতো।
সুলতান আলী দাফন হয়ে গেল এবং এরপর আমি তখন সুলতান আলীর যত জায়গা সম্পত্তি যা আছে এই সমস্ত কিছু আমি দেখাশোনা করতাম। এক কথায় বলতে গেলে মুহূর্তের মধ্যে আমার দিন রাত সব পাল্টে যায়, আমি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাই। আগে তো সুলতান আলী কোনো জমি বর্গা দিত না কারো কাছে, জমি যে যার মতো করে চাষাবাদ করতো। বাট আমি করলাম কি, জমিগুলোকে বর্গা দিতে শুরু করি এবং জমির অর্ধেক ফসল আমি আমার বাড়িতে উঠাইতাম এবং ওনার যে পুকুর ছিল আমি পুকুরে মাছ ধরতাম, পুকুরে মাছ ফেলতাম। এক কথায় বলতে গেলে রীতিমতো আমাদের পরিবারটা সম্পূর্ণভাবে পাল্টে গেল। বাড়িতে দালান উঠে গেল, টাকা পয়সা ইনকাম করতেছি দুই হাতে। আম্মা তো আমার অনেক বেশি ভালোবাসে যে আমি বেশি টাকা পয়সা ইনকাম করতেছি, সব মিলিয়ে চলতেছি। কিন্তু মাইশের সাথে সংসার করতেছি, মাইশের ঘরে কোনো সন্তানাদি হয় নাই, ওর ঘরে, কিন্তু ওর সাথে আমি সংসার করে যাচ্ছি। এভাবে সুলতান আলী মারা যাওয়ার 41 দিন পরে তখন 41 দিনের দিন ওখানে জাপতের আয়োজন করা হয় আর কি, মৃত ব্যক্তির নামে যে জাপত হয় ওই জাপত করে। এবং জাপতের দিনও কিন্তু আমি মাইশার মাকে দেখি নাই, ওর আম্মাকে আমি দেখি নাই। এবং এই বিয়ে হয়েছে আজকে প্রায় আমার 1 বছর খানিক হয়ে গেছে, কিন্তু তা আমি ওর আমার শাশুড়িকে দেখি নাই। এরকম করে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে একদিন মাইশার একটা অ্যালবাম ওর কাছে ফটোর অ্যালবাম, এই ফটো অ্যালবামটা একদিন আমি হঠাৎ করে হাতে নিলাম। হাতে নেওয়ার পর ওর পারিবারিক ছবিগুলো দেখতেছি। এরই মাঝে হঠাৎ করে আমি তখন একটা মহিলার ছবি দেখতে পাই ওখানে, একেবারে সেম বিদেশি মানুষের মতো, সৌদিয়ানদের মতো। তো আমি তখন মাইশারে বললাম যে মাইশা, এই ছবিটা কার? এটা কি তোমার ওখানকার সৌদির কোনো মহিলা? বলে না, এটা আমার আম্মা। এমন ফিগার, সুন্দর এবং দেখতে শুনতে এত সুন্দর, আমি এক দেখায় পাগল হয়ে গেছি। আমি বললাম, কি বললা, এটা তোমার মা? বলে হ্যাঁ, এটা আমার আম্মা। কেন, তুমি আমার আম্মাকে আর দেখো নাই? আমি বললাম না, আমি তোমার আম্মা তো আর কারোর সামনে যায় না। বলে হ্যাঁ, আমার আম্মা আসলে কারোর সামনে যায় না, আমার আম্মা খুব পর্দা করে, অনেক পর্দাশীল একজন মহিলা। আমার আব্বা ব্যতীত আমার আম্মা আমার সামনেও খুব বেশি একটা আসতো না। আমি তখন বললাম, সত্যিটা তোমার মা? বলে হ্যাঁ, এটা আমার মা। এবং এই কথা বলার পরে মাইশার মাকে দেখার জন্য, আমার শাশুড়িকে দেখার জন্য তখন আমি পাগল হয়ে যাই, যে যেমনি পারি আমি শাশুড়ির চেহারাটা দেখব, যে কিনা ছবিতে দেখতে এত সুন্দর, সে বাস্তবে না জানি কেমন। এরকম করে আমি তখন একটু বেশি ওই বাড়িতে যাতায়াত করতে শুরু করি। সুলতান আলীর বাড়িতে আমার শ্বশুর বাড়িতে একটু বেশি যাতায়াত করতে শুরু করি। আর এমনিতেই তো আমি সবসময় ওখানে যাইতাম, কারণ আমার শাশুড়ি একা ঘরে থাকতো, একটা কাজের মহিলা আছে, বাজার সাজার থেকে শুরু করে যাবতীয় যত খরচ লাগে সমস্ত কিছু তো আমিই করতাম। বাজার সাজার এটা ওইটা সব কিছু আমার মাধ্যমেই হইতো। তো আমি যাইতাম, পরিবারকে এটা ওইটা দিতাম, ওরকম করেই তখন সময়গুলো কাটতেছে। ওনার যখন যা লাগতেছে এটাই আমি দিতেছি। তো ওনারা কিন্তু আমি দেখি না, উনি আমার সাথে কথা বলে, উনি এক রুমে থাকে, আমি আরেক রুমে থাকি, অথবা মধ্যে পর্দা দিয়ে এরপর উনি আমার সাথে কথা বলে, মধ্যে একটা পর্দা রাখে, পর্দা রেখে তারপর আমার সাথে কথা বলে। তো আমি যে ওনার ছবি দেখলাম অ্যালবামে, এবং ছবিটা দেখার পরে আমি কেমনে ভাই ওনার প্রতি আকৃষ্ট হব, বা কেমনে ওনার আমি পটাবো, ওনার সাথে আমি কেমনে প্রেম করব, বা ওনার আমি কেমনে দেখবো, আমি পাগল হয়ে গেছি। এক কথায় বলতে গেলে আমি পাগল হয়ে গেছি। ওই সময়তে আমার শাশুড়ির প্রতি আমার এক ধরনের খারাপ নেশা কাজ করতে শুরু করে, এবং একটা পর্যায়ে আমি জাস্ট টাইম গুনতেছি, পাস করতেছি যে কেমনি ওনারে পাই এবং কেমনি ওনার সাথে ওনার চেহারাটা আমি দেখতে পাই। এরকম করে দীর্ঘদিন কেটে গেল, বিভিন্ন অজুহাত খুঁজতেছি, কিন্তু কোনো অজুহাতে আমি ওনার ঘর পর্যন্ত যেতে পারি না, ওনার চেহারা দেখতে পারি না, ওনার ওই ঘরে যেতে পারি না, ওনার চেহারা দেখতে পারি না, কোনোভাবেই পারি না। এরকম করতে করতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন প্রতিদিন সময় কাটতেছে। এবং তখন কিন্তু আমি আবার আমার শাশুড়ির সাথে মাঝে মাঝে কথা বলতাম। কথা কেমনি বলি, মধ্যে একটা পর্দা রেখে উনি এক পাশে বসে, আমি এক পাশে বসে দুজনে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করি। আমার পাশে আমার বউ বসে, আমি আর আমার বউ এক পাশে বসি, এবং উনি পর্দার অন্য পাশে বসে আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করে, আমিও ওনার সাথে আলোচনা করি। ওই সময়টাতে কিন্তু আমি আবার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করতাম, বিভিন্ন স্টেজে যাইতাম, বিভিন্ন স্টেজে গিয়ে ওয়াজ করতাম, মাহফিল করতাম, মানুষ টাকা পয়সা দিত, ওগুলোই কিন্তু আমি ওই সময় বেশি করতাম। যদিও আমার মাঝে কোনো এলিমি শিক্ষা তেমনভাবে ছিল না, আমি দাখিল পাশও করি নাই, যেটা সত্যি কথা। তারপরেও আমার কণ্ঠ সুমধুর হওয়ার কারণে আমাকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিলে নিয়ে যেত। আর বিশেষ করে আমার নানা ভাই তো বিভিন্ন জায়গায় ওয়াজ করতো, এবং নানা ভাইয়ের জন্যই কিন্তু মানুষ আমাকে নিয়ে যেত বিভিন্ন জায়গায়। আমার ওই নানার পরিচয়ে, নানার নাতি হিসেবে, আমার নানা অনেক বড় মাপের মাওলানাও ছিলেন, তো ওনার নাতি হিসেবে বিভিন্ন জায়গায় আমি যাইতাম, ওয়াজ মাহফিল করতাম। তো এরকম করতে করতে দেখা গেল যে আমি চিন্তা করতেছি কেমনি ওনার একটু দেখা যায়, ওনার একটু কীভাবে দেখতে পারি। তো কোনোভাবেই আমি ওনারে দেখার কোনো সুযোগ বা কোনো কিছু আমি পাই না। এবং না পাওয়ার পরে লাস্ট পর্যন্ত একদিন আমি একটা মাহফিলে গেছিলাম কক্সবাজারের ওখানে।
কক্সবাজার ওখানে 3 দিন ব্যাপী একটা ওয়াজ হয়, ওই ওয়াজ মাহফিলে গেছি এবং যাওয়ার পরে ওইখানে 2 দিন থাকতে হবে, 2 দিন থেকে তারপর আমি ওয়াজ করে আসবো। দ্বিতীয় দিনের মাথায় ওই দিন জানতে পারলাম যে এলাকায় মাহফিল, ওই এলাকাতে অনেক বড় একজন কবিরাজ আছে, কবিরাজ প্লাস তান্ত্রিক। উনি হিন্দু ছিলেন, হিন্দু থেকে মুসলিম হয়েছে, কিন্তু উনি কবিরাজ, এবং এত বড় কবিরাজ যা বলার মতো না, এবং তিনি সব কিছু পারে, মানে খুব বড় মাপের একজন কবিরাজ। এটা জানার পরে আমি ওই দিন যে ওয়াজে গেছিলাম, ওই ওয়াজ থেকে আমি একদিন কবিরাজের বাড়িতে যাই। ওনার বাড়িতে প্রচুর মানুষ হয়, মানে অনেক মানুষের মানে এক কথায় বলতে গেলে রাত 10টা থেকে, মানে সকাল 10টা থেকে রাত 12টা 1টা পর্যন্ত ওনার আপনার টাইম পাবেন না, এত মানুষ ওনার ওখানে। তারপরেও আমি আস্তে আস্তে করে একটু সুযোগ নিলাম, সুযোগ নিয়ে ওনার সাথে কথা বললাম। কথা বলার পরে আমি ওনাকে ডিরেক্ট বললাম যে টাকা পয়সা কোনো বিষয় না, আপনি যত টাকা চান আমি তত টাকা আপনাকে দিব, কিন্তু আমি আপনারে মানে একটা মানুষকে আমি মানে ভোগ করতে চাই, সোজা কথায় যেটা, এটা মানুষটাকে আমি চাই এবং কিভাবে করা যায়। উনি তখন আমারে বলল যে এটা তো কোনো বিষয় না, ঠিক আছে আমি করে দিব, কিন্তু অ্যামাউন্টের কথা আমাকে বললো। আমি বললাম ঠিক আছে। উনি তখন আমাকে একটা বললো যে আপনি একটা কাগজের ভিতরে লেখেন যে আপনি তারে কি মেসেজগুলো দিতে চান, তারে আপনি কি বাণীগুলো দিতে চান, কোন কথাগুলো তারে আপনি বলতে চান, এইটা একটা মেসেজ আকারে আপনি কাগজের মধ্যে লেখেন, এবং যেই জিনিসগুলো আপনি লিখবেন সেই জিনিসগুলোই সে স্বপ্নে দেখবে। মানে আমাকে এটা বললো যে একটা কাগজের ভিতরে আমি যে লেখাগুলো লিখবো, এই লেখাগুলোই আমার শাশুড়ি, মানে আমি যাকে পটাতে চাই, সে স্বপ্নে দেখবে। তা আপনি লেখেন। যখন আমাকে কাগজ কলম দিল লেখার জন্য, আমি তখন চিন্তা করলাম যে কি লেখা যায়, মানে আমি কি লিখবো, ওইটা দেখলে আমি যেটা লিখবো ওইটা উনি স্বপ্নে দেখবে। হঠাৎ আমার মাথায় মনে আসলো যে আমার শাশুড়ি কিন্তু কিয়ামতকে অনেক ভয় পায়, মানে দোজক, কিয়ামত এগুলোকে অনেক ভয় পায়, মানে কিয়ামতকে অনেক ভয় পায় উনি। আমি শুধু যখন ওনার সাথে কথা বলি ধর্মীয় বিষয় নিয়ে, কিয়ামতের কথা বললে উনি খুব বিব্রত হয়ে যেত, ভয় পাইতো, এবং সেদিন কিভাবে বাঁচা যাবে, কবর, হাসর, এগুলোকে অনেক ভয় পায়। তো আমি তখন বুদ্ধি খাটায় বললাম যে কিয়ামতের ভয়টাই তাকে আমার দেখাতে হবে, এই ভয়টাতেই তিনি মানে আমার প্রতি আকৃষ্ট হবে। তখন আমি করলাম কি, ওটার মধ্যে এইটা লিখলাম যে একজন হুজুর, বড় মাপের একজন হুজুর তাকে এই স্বপ্নটা দেখাবে, যে এরকম স্বপ্ন তাকে দেখাবে তুমি তোমার মেয়ের জামাইকে বিবাহ করো, কারণ তুমি তোমার মেয়ের জামাইয়ের সাথে তোমার কোনো সম্পর্ক নাই, কারণ এটা তো আর তোমার আপন মেয়ে না, এই তোমার আপন মেয়ে না, সুতরাং তুমি তোমার মেয়ের জামাইকে বিয়ে করতে পারো, এবং তাকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, কিয়ামতের সময় তুমি অনেক ভালোভাবে থাকতে পারবা, তুমি জান্নাতে যাবা। মানে জান্নাতের লোভ দেখাইলাম। দেখানোর পরে এটা আমি চিরিকোটটা লিখলাম, পুরাটা লেখার পরে ওই লোকটাকে দিলাম। দেওয়ার পরে তিনি বলল তুমি 15 মিনিট বসো, আমি কাজ করে দেবো। 15 মিনিট পরে উনি অনেক বড় একটা তাবিজ আমাকে বানাই দিল, অনেক বড় মাপের তাবিজ, এরকম এই সাইজের একটা তাবিজ বানাই দিল, এবং বানিয়ে দিয়ে আমারে বলল যে এই তাবিজটা যেভাবেই হোক অন্তত একদিনের জন্য হলেও তোমার শাশুড়ির শরীরে রাখতে হবে। তো আমি তখন বললাম যে আমার শাশুড়ির শরীরে একদিনের জন্য হলেও তাবিজটা রাখবো, এটা কিভাবে রাখবো, উনি তো তাবিজ ওভাবে পরে না। বলে যেভাবে হোক ওনার শরীরে একদিনের জন্য তোমার এই তাবিজটা রাখতে হবে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। এই কথা বলে কবিরাজের কাছ থেকে তাবিজটা নিলাম। এখন এই তাবিজ আমি আমার শাশুড়ির শরীরে কেমনে নিব, উনি তো আর এই তাবিজ পরে না, আবার সে ধর্মীয় মানুষজন, সে তো তাবিজ পরবে না, ওইরকম একটা চিন্তা ভাবনা তার মাথায়। তখন আমি ভাবলাম যে কি করা যায়, মানে কিভাবে আমি তাবিজটা তারে পরাইতে পারি, মানে কোন ওয়েতে সে তাবিজটা পড়বে। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন করে সময়গুলো কাটতেছে, বাট কোনো সুযোগ পাই না। এর মাঝে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমারে বলতেছে কি যে মিরাজ, আমার ঘরটার মধ্যে কেমন কেমন করে জানি একটু ভয় লাগে। ও নিজেই বলে যে আমার একটু ভয় লাগে রাতের বেলায়, আমি একটু অনেক ভয় পাই, কোন দোয়াটা পরে ঘুমাইলে রাতের বেলায় আমার ভিতরে ভয় কাজ করবে না, মানে আমি ভয় পাবো না। মুহূর্তের মধ্যে আমার তখন ওই তাবিজের কথা মাথায় চলে আসছে। এর আগেও ওনাকে তাবিজটা পরানোর জন্য আমি অনেক চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এবার মনে করলাম যে এবার আমি ওনাকে তাবিজটা পরাইতে পারবো। পরে আমি বললাম যে মা একটা কাজ করেন, আমি একটা তাবিজ আপনাকে দিতেছি, পর্দার নিচ দিয়ে আপনি তাবিজটা নিয়ে যান, এটা আপনি পড়েন, এটা পড়লে আপনার ভিতরে কোনো ভয় থাকবে না। উনি বলে না, তাবিজ কবজ এগুলো তো কোরআনে হারাম আছে এবং এগুলো তো কুফুরি, তো এটা কি পড়া ঠিক হবে? আমি বললাম দেখেন, আপনি তো একটা খারাপের ভয় পাচ্ছেন, আর আমিও বুঝতেছি আপনার ঘরে একটু সমস্যা আছে, এই জিনিসটা আপনি পড়েন, এটা পড়লে আপনার কোনো সমস্যা হবে না, আপনি এটা পড়তে পারেন। পরে বলে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি ওনাকে তাবিজটা ওনার মেয়ের আমি ভিতরে পাঠাই, মাইশার ভিতরে পাঠাই, তুমি যাও গিয়ে ওনাকে তাবিজটা পরাই দাও। পরে মাইশা পর্দার ভিতরে যায়, গিয়ে ওর মারে তাবিজটা পরাই দেয়। তাবিজটা পরাই দিয়ে আমার আইসা বলতেছে তাবিজ আমারে পরাই দিছি। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, এটা ভালো কাজ করছো। এবার তাবিজ পরাই দিল। তাবিজ পরানোর পরে আমি তো তখন অপেক্ষা করতেছি যে সোনার চান এবার তো ঘটনা ঘটবে। এই যেদিন আমি তাবিজ পরাইলাম, এর পরের দিন উনি আবার আমার সাথে ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করছে,
এবং এর 2 দিন পরে উনি আর আমার সামনে আসে না। ধরেন পর্দার পাড়ে গিয়ে ওনাকে ডাক দিতাম, ওনার রুমের সামনে যে পর্দা আছে ওই রুমের সামনে যেয়ে ডাক দিতাম, উনি আসতো আমার সাথে কথাবার্তা বলতো। এখন আর উনি আমার সামনে আসে না। আমি তখন মাইশারে বলি যে মাইশা, তুমি কি তোমার আম্মুর সাথে কথা বলো তো, উনি আমার কাছে কেন আসে না, আমার সাথে কেন কথা বলে না। এরকম করে 15-20 দিনের মতো কেটে গেছে, উনি আর আমার সামনেও আসে না, আমার সাথে কথাও বলে না। পরে আমার কাছে মনে হলো এই শালা ভণ্ড কবিরাজ কী দিল, এত তো হিতে বিপরীত হলো। আগে তো শাশুড়ি একটু আমার সাথে কথাবার্তা বলতো, একটু পর্দার পারে আসতো, এখন তো দেখি আর আমার কাছে আসেই না, আমি তো বিপদে পড়ে যাব। এবার আমি সে কবিরাজের বাড়িতে আবারও গেছি, কক্সবাজারের ওই কবিরাজের বাড়িতে আবারও গেছি। যাইয়া ওনারে বললাম যে আপনি আমার কী তাবিজ দিলেন, এখন তাবিজ দেওয়াতে তো উল্টো হয়ে গেছে, এখন তো আমি যাকে তাবিজটা করছি সে আর আমার সাথে কথা বলে না। পরে তিনি বলল যে তিনি কিছুক্ষণ ধরে বসেছিল, বসে থেকে আমাকে বলল যে দেখেন উনি কথা বলবে, আপনি অপেক্ষা করেন, উনি নিজেই আপনাকে ডাকবে, উনি নিজেই আপনাকে ডাকবে, আপনি অপেক্ষা করেন। আমি বললাম কতদিন অপেক্ষা করবো, আজকে 14-15 দিন অপেক্ষা করতেছি, উনি আমাকে ডাকেও না, আমার সাথে কথাও বলে না, আমার সাথে উনি কোনো রকমের যোগাযোগই নেই। আগে আমার সাথে কথাবার্তা বলতে, এখন আমার সামনেও উনি আসে না। তো বলে যে হ্যাঁ উনি আসবে, আপনি একটু অপেক্ষা করেন, ধৈর্য ধারণ করেন। তো ঠিক আছে, আমি তখন ধৈর্য ধারণ করলাম যে উনি আসবে, হুজুর তো বলছে, মানে কবিরাজ তো বলছে আসবে। এভাবে কিছুদিন পরে একদিন আমার ওয়াইফকে দিয়া, মাইশাকে দিয়া আমার শাশুড়ি আমারা ডাকাইছে রাত্রিবেলায়, তখন প্রায় 8:30 কি 9টার মতো বাজে, 8:30-9টার মতো বাজার পরে পর্দার একবার উনি আর একবারে আমি, মাইশা আমার সাথে বসে আছে। উনি আমারে বলে যে মিরাজ তোমার পাশে কি মাইশা আছে? আমি বললাম আছে। বলে মাইশাকে বলো আজকে একটু চলে যাওয়ার জন্য, আমি তোমার সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলবো। তো মাইশা কিন্তু আবার ওর মাকে মানতো, ওর মা যা বলতো তাই শুনতো। পরে মাইশা এখান থেকে সরে গেল, সরে যাওয়ার পরে আমার শাশুড়ি আমারে বলতেছে যে মিরাজ বেশ কয়েকটা দিন ধরে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখতেছি, এই স্বপ্নটা আমার কাছে খুব খারাপ লাগতেছে, আমার স্বপ্নটা এরকম একটা স্বপ্ন। উনি আমাকে ওইটাই বলে যে একজন বুজুর্গ বা একজন হুজুর, পাগড়ি মাথায় দেওয়া, সাদা পাঞ্জাবি পরা এই লোকটা তারা এসে আমাকে, মানে তাকে আমাকে বিয়ে করতে বলে, মানে আমার শাশুড়ি মায়াকে বলে আমাকে বিয়ে করার জন্য। পরে আমি বললাম আপনি যে স্বপ্নটা দেখতেছেন এই স্বপ্নটা আমিও 2 দিন ধরে দেখেছি, আমাকেও একজন বুজুর্গ, একজন হুজুর এসে, একজন দরবেশ এসে আমাকে অনুরোধ করে আপনাকে বিয়ে করার জন্য, এবং আপনি শারীরিকভাবে অনেক কষ্টে আছেন, আমি আপনাকে বিয়ে করার জন্য আমাকে বলে। তো আমি ওই হুজুরকে জিজ্ঞেস করেছিলাম আমি তো ওনার মেয়ে মাইশাকে বিয়ে করেছি, এখন কিভাবে আমি আবার ওনাকে বিয়ে করব। পরে ওই হুজুর আমাকে বলল যে আপনাকে বিয়ে করা আমার জায়েজ, আমি আপনাকে বিয়ে করতে পারবো। উনি বলল যে না এটা কিভাবে সম্ভব, তোমার শ্বশুর বা সুলতান আলী মারা গেল কয় মাস হলো, আমি এখনই বিয়ে করব বা আমার মেয়ের জামাইকে, এটা আমার দ্বারায় সম্ভব হবে না, এটা আমি পারবো না। তবে এই স্বপ্নটা আমি কেন দেখতেছি, আমি যাতে এই স্বপ্নটা না দেখি তুমি আমার সেই ব্যবস্থাটা একটু করে দাও, যাতে এই স্বপ্নটা আমি আর না দেখি, আমি স্বপ্নটা দেখতে চাই না, এবং এইসব কথা আমি কখনো আমার মুখেও আনতে চাই না, আমি এইসব থেকে পুরোপুরিভাবে মুক্তি চাই। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আপনার একটা ব্যবস্থা করে দিব। এবং এর পরের দিনে আমি আবারও সেই কবিরাজের বাড়িতে যাই। কবিরাজকে গিয়ে বললাম যে কথা আপনি আমারে বললেন এই কথা তো কাজ হইল না, এখন তো ঘটনা এরকম। উনি তখন আমাকে একটা পানির বোতল দিল, বলল আপনি এই পানির বোতল, মানে এই পানিটা ওনাকে খাওয়াই দিবেন, এই পানিটা যদি উনি খায় আপনার আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, এই মহিলা আপনার উপরে পাগল হয়ে যাবে। উনি আমাকে একটা বোতলে পানি দিল, ওই পানিটা নিয়ে আমি আসার পরে আমি আমার শাশুড়িকে বললাম যে আপনি পানিটা পান করেন, ওইটা পান করলে আপনার ভিতরে আর কোনো খারাপ লাগা কাজ করবে না, বা আপনার যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো আর হবে না। এই কথা বলে আমাকে পানিটা পান করাই দিলাম। এবং পানি যখন আমি ওনাকে পান করাই দিলাম ভাই, এই পানি পান করার পরেই ওনার ভিতরে সে অনুভূতি শুরু হয়ে গেল, মানে উনি মানসিকভাবে অনেকটা মানসিকভাবে একটু অন্যরকম হয়ে গেল। একদিন ঠিকই উনি হঠাৎ করে পর্দা সরিয়ে আমার সামনে চলে আসলো। যখন উনি পর্দা সরিয়ে আমার সামনে আসলো, আমি আপনাকে কি বলবো, আমার কাছে মনে হয় দুর্দান্ত একটা আগুনের ফুলকে আমি দেখতে পাচ্ছি। তার চোখ, তার নাক, তার মুখ এত সুন্দর, আমি পাগল হয়ে গেছি তারে দেখার পরে আমি আস্তে করে মাইশার এখান থেকে সরাই দিয়া আমি তার রুমে ঢুকে গেলাম। এবং তার কাছে যাওয়ার পরে আমি যেটা বুঝলাম যে সে আমার মাঝে আর তার মাঝে কোনো দেওয়াল রাখতে চায় না, সে এক কথায় আমার জন্য এরকম পাগল হয়ে গেছে। পানিটা যেদিন খাওয়াইলাম তার 2 দিন পরে আমি তার শরীরে পর্যন্ত স্পর্শ করলাম, কিন্তু এতে তার ভিতরে কোনো রকমের অনুভূতি জাগলো না, এবং সে নিজেই আমার শরীরে স্পর্শ করে। এবং আল্লাহ তুমি মাফ করো, বাস্তবতার জন্য কথাগুলো বলি, একটা পর্যায়ে হলো কি যে তার সাথে আমার ওই ধরনের সম্পর্ক বিয়ের আগেই হয়ে গেছে। এবং হয়ে যাওয়ার পরে সে আমাকে বারবার বলে এটা আমার জীবনে কি হয়ে গেল, আমি তো এটা কখনো হইতে চাই নাই, আমি পর্দাশীল একজন মানুষ ছিলাম, ধর্মীয় একজন মানুষ ছিলাম, আমি তো চাইনি আমার জীবনে এটা হোক,
এটা আমার জীবনে কেন হলো, আমি এটা থেকে রেহাই চাই, আমি এটা থেকে মুক্তি চাই। আমি বললাম, যেটা আপনার সাথে হয়ে গেছে এটা তো পাপ, এবং এর থেকেও বড় পাপ তো পৃথিবীতে কিছু হতে পারে না। আমি তো আপনার সাথে জিনা করেছি, সো আপনি আমাকে বিয়ে করে ফেলেন, আর আপনি যদি আমাকে বিয়ে করেন তাহলে এই জিনা থেকে আপনি রক্ষা পাবেন, এই জিনা থেকে আপনি রক্ষা পাবেন, বা আমি যে জিনা করছি আমি আল্লাহর কাছে মাপ চাইবো, আল্লাহ মাফ করে দিবে, আপনি আমাকে বিয়ে করেন। উনি আমাকে বলে, আমার মেয়েও তোমার সংসার করবে, আমিও তোমার সংসার করব, এটা কেমন কথা হলো? আমি বললাম, এটা কোনো কথা না, আমি আপনার বিয়ে করব গোপনে, এটা কিন্তু কেউ জানবে না, এটা আমি কাউকে জানাবো না। উনি বলে, এটা কি গোপন থাকবে? আমি বললাম, হ্যাঁ গোপন থাকবে। আমি একদিন ওনাকে ডাক্তারের কথা বলে ঘর থেকে বের করে অনেক দূরের একটা হুজুরের কাছে নিয়ে যায়, আমার পরিচিত একটা হুজুর। সেই হুজুরের কাছে নিয়ে গিয়ে আমি ওনাকে কলমা করে বিয়ে করি, যদিও কোনো কাবিন হয় না, শুধুমাত্র কলমা করে বিয়ে করি, এবং বিয়ে করে আমি ওনাকে নিয়ে বাড়িতে চলে আসি। এরপরে মাঝে মাঝে আমি ওনার কাছে যাইতাম, মাঝে মাঝে মাইশার কাছে যাইতাম। এরকম করে মাইশা আবার প্রতিবন্ধী হলেও না, ওর মেধা কিন্তু অনেক ভালো ছিল, অনেক কিছু বুঝতো। এভাবে কিছুদিন পরে ও তখন বিষয়টা বুঝে ফেলে যে আমি ওর মায়ের কাছেও যাচ্ছি, আবার ওর কাছেও যাচ্ছি। এবং বুঝে ফেলার পরে ও যেটা করে সেটা হচ্ছে, ও আস্তে আস্তে করে বিষয়টা আমার আব্বাকে জানায় দেয়, আমার মাকে জানিয়ে দেয়। তখন আমার দাদা দাদি দুজনেই মারা গেছে, আমার বড় বোন আছে, বড় বোনকে জানিয়ে দেয়। তারা তখন এই বিষয়গুলো নিয়ে আমার সাথে জিজ্ঞাসাবাদ করে, এটা কেমন কথা, এটা তুই কী করতেছিস, এটা তুই কীভাবে করতেছিস, তুই তো একজন হুজুর মানুষ, কেমন পাপ করতেছিস। তখন আমি এই মায়ার প্রতি, আমার শাশুড়ির প্রতি আমি এতটাই আকৃষ্ট হয়ে গেছি যে আমি সব ভুলে গেছি। আমার তখন আর কিচ্ছু ভালো লাগে না, আমার শাশুড়ির আমার লাগবে। ওনার রূপ যৌবন, ওনার ভালোবাসার সব কিছু আমাকে পাগল করে দিয়েছে। একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যেহেতু সবাই আমাকে এইভাবে ধরছে, আমারে পাগল বানায় ফেলতেছে, আমি এটা কীভাবে করলাম, কেন করলাম, এত বড় অন্যায় আমি কীভাবে করলাম। এবং একটা পর্যায়ে আমি তখন আমার শাশুড়ি মায়াকে নিয়ে গ্রাম থেকে পালিয়ে যাই। তখন অনেকগুলো টাকা আমার কাছে ছিল, অনেকদিন ধরে জমি জমা বন্ধক টন্ধক দিয়ে প্রচুর টাকা আমার কাছে। এই টাকাগুলো নিয়ে আমি তখন মায়ার সাথে এই জায়গা থেকে, ওই গ্রাম থেকে পালিয়ে যাই। পালিয়ে গিয়ে চট্টগ্রাম শহরে আমি একটা বাসা ভাড়া করি। বাসা ভাড়া করার পরে আমার শাশুড়ি আর আমি একই সাথে থাকতাম, একসাথে আমরা থাকতাম। এভাবে উনি আমার সাথে 3 মাসের মতো ছিল। এই 3 মাস আমি আমার পরিবারের কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই, পরিবারের কারোর সাথে টোটালি কারোর সাথে কোনো যোগাযোগ রাখি নাই। আমার আত্মীয় স্বজন যারা আছে বা আমার বাবা মা যারা আছে, কারোর সাথে কোনো যোগাযোগ আমি টোটালি রাখি নাই। না রাখার পরে আমি অলওয়েজ ওনাকে নিয়ে 3 মাস ওখানে পড়ে আছি। 3 মাস পরে তাবিজের পাওয়ার শেষ না কি শেষ আমি জানি না, উনি হঠাৎ করে কেমন করে জানি উনি চেঞ্জ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে ওনার ব্রেন কাজ করে না, মাঝে মাঝে আমাকে চিনতে পারে না, মাঝে মাঝে আমার বলে তুই কে, আমি তোরে চিনি না, এরকম করে আমার সাথে আচরণ করে, কথাবার্তা বলে। এবং আমিও বুঝি না যে উনি এরকমটা কেন করতেছে। এবং 3 মাস পরে আস্তে আস্তে করে ওনার ভিতরে মানসিকভাবে পরিবর্তন চলে আসে। আমি তখন ওই কবিরাজের কাছে আবারও যাই, কবিরাজ আমাকে পুনরায় আবারও তাবিজ দেয়। আমি সেই তাবিজ আবারও আমার শাশুড়ির গলায় পরাই, শরীরে পরাই, কিন্তু এরপরে আর কোনো কাজ হয় না। 3 মাস পরে উনি সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়, এবং পরিবর্তন হয়ে গিয়ে তিনি একরকম পাগল হয়ে যায়, এবং পাগল হয়ে যাওয়ার পরে তিনি কি করবে না করবে ঠিক বুঝতে পারে না। এবং এরকম করে প্রায় 4.5 মাসের মতো আমার সাথে থাকে। 4.5 মাস পরে তিনি আমার সাথে যেখানে থাকে ওইখান থেকে পাগল হয়ে তিনি তার গ্রামের বাড়িতে চলে যায়। ওনার মেয়ে মাইশা কিন্তু তখনও আমার আব্বা আম্মার সাথে। এবং গ্রামে যাওয়ার পরে সবাই ওনার সাথে চিচি করে যে এটা তুই কী করলি, মেয়ের জামাইয়ের সাথে পালাই গেলি, মেয়ের জামাইয়ের সাথে খারাপ কাজ করলি, মেয়ের জামাইকে বিয়ে করলি। সবাই ওনাকে ধুচ্চার করে। সবাই যখন ওনাকে এই ধরনের কথাগুলো বলে, উনি মানসিকভাবে তখন আর নিতে পারে না, এগুলো আর উনি সহ্য করতে পারে না। এভাবে মাস দেড়েকের মাথায় উনি সম্পূর্ণ পাগল হয়ে যায়। এরকম পর্দাশীল একটা মানুষ, যিনি কখনো খারাপ কাজ কখনো চিন্তাই করতে পারে নাই, এতটা পর্দা করতেন, নামাজ পড়তেন, দিনের পথে চলতেন, এবং বেশ কয়েকবার হজ করা একটা মানুষ, তার সাথে এরকম ঘটনা ঘটে গেছে। উনি এগুলো সহ্য করতে পারে নাই, এবং না করতে পেরে উনি মানসিকভাবে অনেকবার আত্মহত্যা করার চেষ্টাও নাকি করেছিল। এটা তো তখন আর তো আমি গ্রামে যাই না, আমি জানি না, এগুলো পরে আমি জানতে পারি। উনি অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করে, বাট উনি আত্মহত্যাও করতে পারে না। এবং শেষ অবধি উনি এই টেনশন করতে করতে একটা সময় পাগল হয়ে যায়, মানসিকভাবে সম্পূর্ণ পাগল হয়ে যায়। এবং পাগল হয়ে যাওয়ার পরে উনি কারোর সাথে কথা বলে না, ঘরের মধ্যে একা একা বসে থাকে, যাকে পায় তাকে মারতে যায়, এরকম একটা পরিস্থিতি ওনার ভিতরে চলে আসে। আমি তো তখন মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে তখন খোঁজ খবর নিতাম কি হচ্ছে না হচ্ছে। আমি তো জমিটা আমার সব বন্ধক দিয়ে দিছি, যত জমি জমা আছে সবই বন্ধক দিয়ে দিচ্ছি। কোনো জমি আমি আর রাখি নেই, যত জমি জমা আছে আমি সব বন্ধক দিয়ে দিচ্ছি। বন্ধক দেওয়ার পরে আমি আমার মতো করে তখন চট্টগ্রাম শহরে পড়ে আসি, শুনতেছি এমন ঘটনা, উনি পুরোপুরি পাগল হয়ে গেছে।
ঘরের ভিতরে বসে থাকে, কারোর সাথে কথা বলে না এবং খায় না দায় না, এক অন্যরকম অবস্থা তখন ওনার হয়ে গেছে। এভাবে তখনও তো আমার বউ মাইশার সাথে আমার কোনো তালাক হয় নাই, ডিভোর্স হয় নাই, কোনো কিছু হয় নাই। মাইশা তো তখন আমার বউ হিসাবেই আছে। যাই হোক, এর কিছুদিন পরেই, মানে কিছুদিন পরে বলতে এই ঘটনার প্রায় 7 মাস পরে, 7 মাস পর হঠাৎ আমার মা মারা যায়। 7 মাস পর আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আমি তখনও চট্টগ্রাম শহরে, মা মারা গেছে এটা খবর পাইছি। খবর পাওয়ার পরে আমি তখন বাড়িতে গেছি মায়ের লাশ দাফন করার জন্য। তো মায়ের লাশ দাফন করার জন্য গেছি। মায়ের লাশ দাফন হয়েছে মাগরিবের নামাজের পরে। তো মাগরিবের নামাজের পরে মায়ের লাশ দাফন করছি। দাফন করে রাতের বেলায় আমার বউ মাইশা আমার সাথে ঘুমাবে না, ও আমার বাড়িতেই আছে কিন্তু আমার সাথে ঘুমাবে না। আমি যেদিন ওর মানে ওদের বাড়িতে গেছি, মানে আমার বাড়িতে গেছি, ওই দিন মাইশা তখন করলো কি, আমাদের বাড়ি থেকে ওর মায়ের কাছে চলে গেছে। ওর মা তখনও পাগল, ওর পাগল ভালো, এই মানে আধা পাগল আধা ভালো এগুলোর মধ্যে আছে। তখন সে করলো কি, তার মায়ের কাছে চলে গেছে। রাতের বেলা তার মায়ের সাথে ছিল, মায়ের সাথে ছিল। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠছি প্রায় 8টা কি 8:30টার মতো বাজে, এরকম সময় 8টা 8:30 বাজে ঘুম থেকে উঠছি। ঘুম থেকে ওঠার পরে আমি হাত মুখ ধুইছি, হাত মুখ দিয়ে বের হয়েছি। তা আমি তো অনেকগুলো জমি বন্ধক দিয়ে রাখছি মাইশাদের, মানে সব জমি আমি বন্ধক দিয়ে রাখছি। জমি টমিগুলো দেখে আমি এদিক থেকে আসতেছি, মানে ঘরের কোণা দিয়ে আমি হাইটে হাইটে আসতেছি। এমন সময় মাইশা দেখি ঘরের ভিতরে জানালা দিয়ে আমাকে ডাক দিচ্ছে যে মিরাজ ভিতরে আসো। তো ডাক দিল, ওর মাও তো ভিতরে, আমি জানি ওর মা তো পাগল, এটা আমি জানি। আর আমি বললাম যে ভিতরে যাবো না, আমি এদিকেই আছি। বলে না ভিতরে আসো, কথা আছে। তো কথা আছে বলে যখন ডাক দিলাম আমি তখন ভিতরের দিকে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকা মাত্র ধরেন আপনার ভিতরে, ঘরের ভিতরে ঢুকছি, ঢুকলাম মাত্র দাঁড়াইছি, এমন সময় হঠাৎ করে কোত্থেকে যেন ওর মা লাফ দিয়া পড়ে। মা কোত্থেকে জানি আসে, আইসে আমার লাফ দিয়া ধরেন আমার গলার ভিতরে একটা প্যাঁচ দিয়া দেয় রশির মতো করে, গলার ভিতরে রশির মতো করে একটা প্যাঁচ দিয়ে দেয়। প্যাঁচ দিয়ে দিলে আমি জায়গার মধ্যে পড়ে যাই, ওই জায়গার মধ্যে পড়ে যাই। আমি তো তখন খুব হ্যাংলা হয়ে গেছিলাম, শুকিয়ে গেছিলাম, পড়ে যাই। এবং পড়ে যাওয়ার পরে উনি দপ করে আমার বুকের উপরে বসে যায় এবং ওনার ভিতরে এক অন্যরকম শক্তি তখন কাজ করতেছে। আমি বুঝতে পারলাম যে ওনার সাথে উনি নাই, ওনার মাঝে অন্য কোনো জিন এসে ঢুকে পড়ে। আমাকে ওই ফ্লোরের মধ্যে শোয়াই ফেলেই মানে মাইশা তখন বারবার ওর মাকে ধরতেছে, মানে আমাকে ছুটানোর জন্য। ওই তখন মাইশাকে এইভাবে মানে হাতে ঝাড়ি মারে, ধাক্কা মারে। মাইশা পড়ে যায়, পড়ে গিয়ে মাইশা এক সাইডে মাথা ফেটে যায় নাকি আমি জানি না, মাইশা আর আসে না। এবং উনি আমার বুকের উপরে শুয়ে, আমার যেটুকুন মনে আছে ওনার এই 2টা আঙ্গুল আমার চোখের ভিতরে ঢুকে দেয়। মানে 2টা আঙ্গুল, শুধু এটুকুই মনে আছে যে 2টা আঙ্গুল আমার চোখের ভিতরে দিয়ে দেয়, এটুকুই মনে আছে, আর কোনো কিছু মনে নেই। এরপর আমি জ্ঞান হারিয়ে ফেলি, মানে অজ্ঞান হয়ে যাই। এবং আমার যখন জ্ঞান ফিরে আসে তখন আমি অ্যাম্বুলেন্সে আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে। তখন আমি ঢাকা চিটং হাইওয়ে রোডের মধ্যে আছি। আমি বললাম কী হয়েছে, বল আমার চোখ নষ্ট হয়ে গেছে। আমাকে ঢাকা চক্ষু হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে আমি দীর্ঘ প্রায় 9 মাসের মতো চিকিৎসাধীন অবস্থায় থাকি। এবং এই 9 মাসে আমার টোটালি আমি আর চোখে দেখতে পাইনি, মানে আমার চোখ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। 9 মাস পর আমি এক তিল পরিমাণ আর দেখতে পাই নাই কোনো রকমে। 9 মাস পরে সুস্থ হয়ে অন্ধ অবস্থা আমি তখন বাড়িতে ফিরে আসি। অন্ধ অবস্থায় বাড়িতে ফিরে আসার পরে যা জানতে পারি যে মাইশার মা মাইশাকে অন্য এক জায়গায় বিয়ে দিয়ে দেয়। এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে এই মাইশার মা ভালো হয়, সুস্থ হওয়ার পরে তিনি আবারও সৌদি আরবে চলে যায়। ওনার মানে এই মাইশার যে মা, মানে মাইশার মায়ের বোন, মানে 2 বোন, তারাও সৌদি আরবে থাকে। মাইশার আম্মা তাদের কাছে চলে যায় সৌদি আরবে, মানে মায়া তাদের কাছে চলে যায়, সৌদি আরবে চলে যায় এবং মাইশাকে অন্যত্রে বিয়ে দিয়ে দেয়, অন্য একটা ছেলের কাছে বিয়ে দেয়। ওই ছেলে তখন এই মাইশাদের যত জায়গায় সম্পত্তি যা আছে সব কিছু ওই ছেলে ভোগ দখল করে। এবং আমার পরিবার তখন, আমি বাড়িতে আসি এবং অন্ধ অবস্থায় আমি তো কোনো কিছু করতে পারি না, মানে আমি আর বিয়ে শাদিও করলাম না, কোনো কিছুই করলাম না। শেষ অবধি পর্যন্ত আমি পুরোপুরিভাবে অন্ধই থেকে গেলাম। মাইশার অন্যত্রে বিয়ে হলো, ওখানেও সন্তানাদি হলো, ওর পরিবার হলো এবং সবশেষ আমি আমার পরিবারের কাছে বোঝা হিসাবে আজ রয়ে গেলাম। আমার মা তো মারাই গেলাম, পরে আমার বাবাও মারা গেল। আমার বড় বোনের, একেবারে আমার বড় যে বোন আছে, ওই বোনের বাসায় আমি থাকি। ওই বোন আমাকে আশ্রয় দিয়েছে, ওই বোনের বাসায় আমি থাকতেছি। তো আমার ওই ভাগ্নি, আমার একটা ভাগ্নি আছে, ওরও বিয়ে হয়েছে, সন্তানাদি আছে। ওই আবার আপনার গল্প শোনে, মানে আপনার গল্পের অনেক ভক্ত। তো ওই কিন্তু আবার আমার ঘটনাটা জানে। ও আমাকে বললো আমার ঘটনাটা আপনাকে লিখে পাঠাবে, যদি পাঠায় তাহলে আপনি আমার গল্পটা রেকর্ড করে মানুষকে শুনিয়ে সতর্ক করবেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনার নেক হায়াত দান করুক। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে চট্টগ্রামের ভাই মিরাজ হোসেনের জীবনের এই হৃদয় কাঁপানো বাস্তব গল্পটা শোনার জন্য। বন্ধুরা,
আমি একটা কথা বারবার বলি যে আপনি পৃথিবীতে কোনো পাপ করলে সে পাপের কিছুটা আপনি ভোগ করবেন দুনিয়াতে এবং বাকিটা ভোগ করবেন আখেরাতে, মানে মৃত্যুর পরে। আপনি যদি কোনো অপরাধ করেন দুনিয়াতে আপনি শাস্তি পাবেনই, সেটা হোক কম পাবে, সেই শাস্তি পেয়েই আপনি মরবেন এবং বাকি শাস্তিটা আপনি এরপরে পাবেন। যা মিরাজ করেছে তেনাকে আমি প্রথম থেকে হুজুর বলি নাই, এখনও বলি না তিনি কোনো হুজুর, তবে তিনি যা করেছে তার রীতিমতো এর থেকেও বড় অপরাধ হতে পারে না। একজন নেককার মহিলার ইজ্জত দিয়ে তিনি খেলা করেছেন। দুনিয়াতে আল্লাহ তাকে অন্ধ বানিয়ে দিয়েছে এবং মৃত্যুর পরে তার জীবনে কি হবে তা আল্লাহই ভালো জানে। তবে একটা জিনিস, আল্লাহ চাইলে সবাইকে মাফ করে। আমি মিরাজকে বলেছিলাম আপনি আপনার শাশুড়ির সাথে যোগাযোগ করেন, তার কাছে ক্ষমা চান, তিনি যদি আপনাকে মাফ করে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। বন্ধুরা, এই গল্প নিয়ে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। আর যেখানে এই বিদায়, ইনশাল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। যারা এখন আমার ব্লগ চ্যানেলটা দেখেন নাই, আমার ব্লগ ভিডিও দেখেন নাই, তারা আমার ব্লগটা দেখে নেবেন। চ্যানেলের ডিসক্রিপশনে আমার ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। কাশ্মীরের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দুনিয়াতে যাকে মানুষ জান্নাত বলে আখ্যায়িত করেছিল, সেই জান্নাতেরই কিছু একটা অংশ আপনাদেরকে দেখাবো। ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেখানে বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।